তারপর এখন আমি কি করবো, এখানে একটা বর্ডার দিয়ে দিব চারপাশে, ঠিক আছে। তো বর্ডার দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে পেজ সাইজের যেটা আছে সেই সাইজের একটা রেক্টেঙ্গেল আপনারা ড্র করে নিতে পারি। রেক্টেঙ্গেল ড্র করার জন্য কি করব, আমি চাইলে এটাকে আগে এখানে বর্ডার দিয়ে দিলে তখন এটাকে মডিফাই করলে বর্ডারটা থাকতো। তারপর যেহেতু এখন আমাকে দুইটার জন্য আমরা বর্ডার ইউজ করবো, বর্ডার ইউজ করার জন্য কি করবো, রেক্টেঙ্গেল কমান্ড নিব, তাই না। আর সি লিখে এন্টার করলাম। এন্টার করে আমার স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, তাহলে এই যে কর্নার পয়েন্ট থেকে শুরু করবো, এই কর্নার পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কত 0 0, ঠিক আছে 0 0, তাহলে 0 0 দিব প্রথমে ফার্স্ট কর্নার পয়েন্টের জন্য 0 0 দিব, 0 ট্যাব 0 দিলাম, এরপর এন্টার দিলাম। আমার এই যে সাইজটা আমি তখন পোর্ট্রেট মোড আছি, তাহলে পোর্ট্রেট মোডে আমাদের পেজ সাইজ কত 11.69, তাই না। আর এদিকে 16.54, তাই না, এই সাইজটা দিব আমি। তাহলে এখানে এক্স এ দিব 11, যেহেতু পোর্ট্রেট মোড আছে, পোর্ট্রেট 11.69 আর 16.54 হচ্ছে ওয়াইতে, তাহলে এখানে আমি দিলাম 11.69, তাই না। এরপরে ট্যাব 16.54 এন্টার করলাম, ওকে। এন্টার করার পর এখানে রেক্টেঙ্গেল আসবে, রেক্টেঙ্গেল একদম পারফেক্টলি একদম ওই সাইজে আসবে না, কেন সামান্য এদিক ওদিক থাকে, যেহেতু প্রিসিশনের ব্যাপার আছে। তো এটা সমস্যা বলছিলাম আমি, যেহেতু আবার বর্ডারটা ভিতরের দিকে দিব, তাই না। তো দুইটার ক্ষেত্রে আমি রেক্টেঙ্গেলটা এঁকে নিতে পারি, যেহেতু আমি একটাকে অলরেডি কপি করে ফেলছি, তাহলে আমি এখানেও বর্ডারটা দিয়ে দিই। তাহলে এখানেও রেক্টেঙ্গেল আর সি লিখে এন্টার করলাম, এখানেও 0 ট্যাব 0 দিলাম, এন্টার দিলাম। ল্যান্ডস্কেপের ক্ষেত্রে এক্স এর ভ্যালু হবে 16.54, ট্যাব 11.69, ওকে। এখানে কি করব, অফসেট করে দিব, ঠিক আছে। অফসেট করব হচ্ছে ও এন্টার পয়েন্ট, আমরা এখানে 0.2 দিতে পারি, মানে 0.2 ইঞ্চি এরকম বর্ডার দিতে পারি, ঠিক আছে। 0.1 ও দিতে পারেন, 0.15 ও দিতে পারেন, বেশি যাতে না হয় আর কি, এত বেশি। তাহলে 0.2 লিখে এন্টার করে এই রেক্টেঙ্গেলটাকে ভিতরের দিকে অফসেট করে দিলাম। ঠিক সেম আমরা এখানে এসে, আচ্ছা তেমন থেকে বের হয়েছিলাম, ল্যান্ডস্কেপ মোডে এসে ও লিখে এন্টার করে 0.12 দিয়ে এন্টার করে এটাকে রেক্টেঙ্গেলটা ভিতরের দিকে দিয়ে দিলাম, ওকে। দিয়ে বাইরেটা আমরা ডিলিট করে দিতে পারি, এটাতেও বাইরেটা লাগতেছে না, যেটা আমার বর্ডার অলরেডি পেয়ে গেছি, বাইরেটা আমার লাগতেছে না, ওকে, ডিলিট করে দিলাম। দেন টাইটেল ব্লক আমি একটা বানায় রাখছিলাম, যে এখানে আপনাদের একদম এই যে বেস, এখানে ক্লিক করে বেসমেন্ট ফ্লোর, এই যে 2 নামে যেটা আছে, এখানে একটা টাইটেল ব্লকটা আছে, অনলি টাইটেল ব্লকটা আছে আর কি, ঠিক আছে। তো ওদেরটা আমি পরে দেখাচ্ছি, দেখেন ওদের এখানে একটা ডটেড লাইন দেখা যাচ্ছে, তাই না, ডটেড লাইন দেখা যাচ্ছে, মানে কি ওরা কি নাই ফুল ব্লিডে করে নাই, সেজন্য অটোমেটিক বর্ডারটা আসছে। মানে এদিকে বর্ডার আর এদিকে বর্ডারের মধ্যে কি আছে, ডিফারেন্স আছে, তাই না। তো আমরা যেটা করছি সব দিকে সেম বর্ডার থাকবে, ওকে। আরেকটা জিনিস আমি এখানে খেয়াল করে দেখাই ওদেরকে, ওদের সাথে ডিফারেন্স বোঝার জন্য, যে আমি এটাতে রাইট ক্লিক করে এটা পেজ সেটআপ ম্যানেজারটা একটু দেখাই। মডিফাইতে আসলাম, এখানে ওদের কাজ এখানে কত আছে এখন 1:19, তার মানে 1:1.016 আছে, তার মানে ওখানে এই যে এখানকার 1 ইঞ্চিকে সে কত করে বানা ফেলছে 1 পয়েন্ট এত বানাইছে, তার মানে একটু পেজটা একটু বড় হয়ে আসছে, ঠিক আছে। তো আমরা যেহেতু 1:1 বানাবো, তাহলে আমার কি করতে হবে, আমরা টাইটেল ব্লকটাকে আবার আমাকে স্কেল করতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমি এটা দেখাচ্ছি, যাতে ওদের স্কেল ওদের সাথে আমাদেরটা কেন মিলবে না, বা আমি আরেকটু যাতে ভালো করে টাইটেল ব্লকটাকে সেট করতে পারি, সেজন্য আমি ব্যাপারগুলো দেখাচ্ছি, ওকে। দেন এখন এখানে তো আমার এটা আছে, ওকে। এটাকে আমরা কপি করি, টাইটেল ব্লকটাকে কপি করেন। কপি করার জন্য কি করি, আমরা কন্ট্রোল সি দিলাম, আমরা কন্ট্রোল সি দিয়ে নিয়ে যাই, সমস্যা নাই। কন্ট্রোল সি দিয়ে আমি কোথায় নিয়ে যাব, ওই যে আমার ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট এই দুটাতে আমি নিয়ে যাব। এই যে এখানে ক্লিক করলে প্রথমে পোর্ট্রেটে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, পাশে থাকুক সমস্যা নাই, আমি পরে আবার এখানে বসাবো আর কি, বুঝে তারপর বসাবো, ঠিক আছে। ঠিক সেম আমি কন্ট্রোল ভি দিয়ে এখানেও রাখলাম, ওকে। আমি কোথায় কোন জায়গায় লোকেশনে বসাবো বা কি করবো সেটা আমি, অথবা কপি করার সময় আমি যদি কি করতাম কন্ট্রোল শিফট সি দিতাম, তাহলে বেস পয়েন্টটা দিতে পারতাম, তাই না। তো আমি আপাতত বেস পয়েন্ট না দিয়ে এখান থেকে আবার মুভ করবো আর কি, সেজন্য কি আমি যদি এটা করতাম তাহলে আমার জন্য আরেকটু ইজি হতো, সেটা আমি আগে বলছিলাম যে আমি এটাকে কপি করার সময় কন্ট্রোল শিফট সি দিয়ে এটার বেস পয়েন্টটা দিতাম, তাই না। এই যে বেস পয়েন্টটা দিয়ে কি করতাম, তারপর এখানে এসে পোর্ট্রেটে আসলাম, কন্ট্রোল ভি দিব আপাতত। আমি কিন্তু এটাকে ব্লক বানাবো,
যখন সেট করে ফেলবো তারপর ব্লক বানাবো, সেজন্য কন্ট্রোল শুধু বি দিচ্ছি। তাহলে এখানে আমি এই যে পয়েন্টে এসে সরাসরি বসায় দিতে পারতেছি, তাই না? এটা ইজি প্রসেস, ঠিক আছে? আপনারা চাইলে সেটাও করতে পারেন, তাহলে আমাকে আবার এখান থেকে মুভ করতে হবে না আর কি, ঠিক আছে? তাহলে আমি কি করছি, ওই যে কর্নারটা ধরে এনে এখানে বসাইছি। ওকে, আমার পোর্ট্রেট ল্যান্ডস্কেপে তো আর এভাবে বসবে না, ল্যান্ডস্কেপে আমাকে কি করতে হবে, এটাকে রোটেট করতে হবে অবশ্যই, তাই না? ল্যান্ডস্কেপে আমার এই টাইটেল ব্লকটা কোন দিকে আসবে, এদিকে আসবে, তাহলে আমরা এটাকে রোটেট করতে হবে। আপনারা বসান আগে একটা পোর্ট্রেটেরটা বসান, শিফট সি দিয়ে বেস পয়েন্ট সিলেক্ট করে সরাসরি এটাতে বসাতে পারবেন। এখানে আমার এই যে এদের টাইটেল ব্লকটা আমার পেজ সেটআপ থেকে বড় আসছে, কেন? ওদেরটা ছিল 1:1.16 আর আমারটা 1:1 এ আছে, সেজন্য এটাকে আমি পর আবার স্কেল করব। ওকে, আগে আমরা পোর্ট্রেটটা সেট করি, তারপর ওইটাতে যাব রোটেট করে কিভাবে বসবো। পোর্ট্রেটটা বসেছেন, এটাকে আমি কি করব, স্কেল করব, তাই না? স্কেল করে এই যে এদিকে যেহেতু বড় আছে, যেদিকে লেখা আছে ওই দিকের সাপেক্ষে আমরা কি করব, স্কেলটা করব, ঠিক আছে? তাহলে এটাকে এখান থেকে আমার এই পর্যন্ত আনতে হবে। তাহলে স্কেল কমান্ডের শর্টকাট কি, এসসি, তাই না? আমরা এই যে স্কেল কমান্ডে ঢুকলাম, ঢুকে কাকে সিলেক্ট করব, শুধুমাত্র যে টাইটেল ব্লকটাকে, তাই না? আমরা টাইটেল ব্লকটাকে সিলেক্ট করলাম, ভিতরে যে ইয়াটা আছে রেক্টাঙ্গেল, যেটা আমরা বর্ডার জন্য দিছি, এটা তো সিলেক্ট করব না, কেন? এটাতে স্কেল করব না, এটা ঠিক জায়গায় থাকবে। তাকে শিফট শেপে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? তাহলে পুরাটা সিলেক্ট করছি, শুধুমাত্র টাইটেল ব্লকটা, এই যে যেটা আমার ভিতরে রেক্টাঙ্গেল আছে এটা ছাড়া, এটাকে আমি সিলেক্ট হয়ে গেছিল, শিফট শেপে ডিসিলেক্ট করছি, এরপর এন্টার দিলাম। এই যে বেস পয়েন্ট দিব, এখানে যে বসাইছি এই পয়েন্ট আমার বেস পয়েন্ট হবে, স্কেলের বেস পয়েন্ট দিলাম। ওকে, এরপরে কি করব, রেফারেন্স নিতে হবে, তাই না? আমাদের এখানে আমার রেফারেন্সটা দেখাচ্ছে না, আমরা বেস পয়েন্ট দেওয়ার পরে কিন্তু অপশন আসে যে স্কেল ফ্যাক্টর নাকি রেফারেন্স, তাই না? তাহলে রেফারেন্স দিব আমরা। রেফারেন্সের জন্য কি করতে হবে, আর লিখে এন্টার করলাম। রেফারেন্স চাচ্ছে এখন, রেফারেন্স লেন্থ কোনটা বলবো, টাইটেল ব্লকের অ্যাকচুয়াল সাইজটা, তাই না? টাইটেল ব্লকের এই পয়েন্ট থেকে এই যে এই দিকের বাইরের এই পয়েন্টটা হচ্ছে আমার কি, রেফারেন্স। এটাকে কোথায় আনতে হবে, ওই যে বেস পয়েন্ট যেহেতু দিছি, বেস পয়েন্টের সাপেক্ষে রেফারেন্সটাকে বানাতে হবে। এই যে আমি যে বক্সটা বানাইছিলাম বর্ডারের এর ভিতরে, তাহলে দেখেন আমার এটা এখন এদিকে ভিতরে ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ, এদিকে একটু ঝামেলা হইতে পারে, দেখেন এদিকে আমার কি, ওইটা পেজটা উপরের দিকে, এটা কিন্তু ভিতরের দিকে আসে, যেহেতু স্কেল করে ছোট হয়েছে, তাহলে এদিকে ইউনিফর্মলি স্কেল হচ্ছে। তো এটাকে আমরা কি করতে পারি, এইগুলোকে যেহেতু ব্লক হয় না এখন, আমি সিলেক্ট করে, যেমন সিলেক্ট করবো যেহেতু রেক্টাঙ্গেলকে আমি কি করতে পারি, এইটাকে ধরে এটাতে ক্লিক করলাম, একটা শিফট চেপে এটাতে ক্লিক করলাম, সরি আমি নিয়ে আসছি আর কি, আগে কন্ট্রোল জেড দিয়ে কি করবেন, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে একটা ক্লিক করলাম, তারপর শিফট চেপে এটাতে, সরি মুভ হয়ে যাচ্ছে। আপনারা আগে এখানে এদের এই জায়গায় অনেকগুলো রেক্টাঙ্গেল ড্র করা আছে, যার কারণে আমার ওখানে হচ্ছে, দেখেন এখানে আপনারা সিলেকশন সাইক্লিংটা অন করেন, আগে সিলেকশন সাইক্লিং যদি থাকে সিলেকশন সাইক্লিং অন করেন, থ্রি ডটে এসে তারপর এইটার উপরে এসে ক্লিক করেন, দেখবেন এখানে অনেক কয়েকটা অপশন আসবে, ওগুলা কয়েকটা ডিলিট করেন, শুধুমাত্র একটা রেক্টাঙ্গেল রাখেন, ঠিক আছে? এই জায়গায় এই যে বাইরেরটাতে একটাই আছে, কিন্তু ভিতরেরটাতে ওরা যে টাইটেল ব্লকটা বানাইছে ভিতরে রেক্টাঙ্গেল, অনেকগুলো রেক্টাঙ্গেল ড্র করা আছে। তো আপনারা সিলেকশন সাইক্লিংটা অন করেন, আগে অন করে এখানে এসে ক্লিক করলে দেখবেন অনেকগুলো কি, যেমন আমি এখানে ক্লিক করে দেখা একটু, এই যে ভিতরেরটাতে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার কি হয়তো অনেকগুলো টাইটেল দেখা যাইতে পারে, এটাতে একটাই আছে এখন, যদি থাকে আর কি। এখানে আপনারা কপি করছেন না, কপি করার পরে যে ভিতরে যে রেক্টাঙ্গেলটা আছে, দুইটা রেক্টাঙ্গেলের মধ্যে ভিতরে রেক্টাঙ্গেলে যে সিলেকশন সাইক্লিংটা অন করে ভিতরে এটাতে ক্লিক করেন, একটা একাধিক আসে কিনা। আমি যা অলরেডি ডিলিট করে দিয়েছি সেজন্য আমার আসতেছে না, না আসলে একটা থাকলে সমস্যা নেই। ওকে, একটা থাকলে ঠিক আছে। আমি টাইটেল ব্লকের এই যে নাম যেগুলো লেখা আছে যেগুলো আছে এগুলাকে আমি স্কেল করে ফেলছি, যাতে ওই দিকে আমার কি করতে না, ঝামেলা না হয়। তো আমি কি করতে পারি, এটাকে এখন এখান থেকে ওখানে নিতে হবে, তাই না? এটাকে আমরা কমান্ড দিয়ে করতে পারি, এই যে স্ট্রেচ কমান্ড, এটা দিয়ে করতে পারি, অথবা আমরা গ্রিপ পয়েন্ট দিয়ে করতে পারি। গ্রিপ পয়েন্ট দিয়ে যদি করতে হয়, আমি দুটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এখানে দুইটা গ্রিপ পয়েন্ট আসছে, দেখছেন? এরপর এখানে একটা ক্লিক করলাম, এই যে গ্রিপ পয়েন্ট, এটাতে একটা ক্লিক করলাম, এরপর শিফট চেপে এটাতে একটা ক্লিক করবেন। হ্যাঁ, আমি এই যে মার্চ হবে না, আমি এই যে এটাকে একটা সিলেক্ট করলাম, এরপর শিফট চেপে আপনি এটাকে সিলেক্ট করবেন একটা, আমারটা হয়ে যাচ্ছে একসাথে না, দাঁড়ান কমান্ড দিয়ে আমি এটা পরে দেখাচ্ছি। এই যে স্ট্রেচ কমান্ডে ঢুকবেন,
ঢুকে আমরা এই যে অবজেক্ট সিলেক্ট করবো। দেখেন এখানে অবজেক্ট সিলেক্ট করার সময় আমাকে স্ট্রেচ করতে হবে কাকে, এই যে ভিতরের দুইটাকে, তাই না? তাহলে ভিতরে আপনাকে এই যে এভাবে কি করতে হবে, উইন্ডোটা আনতে হবে। উইন্ডো এনে আমার এখানে কিন্তু এটাকে ডিসিলেক্ট করতে হবে। এটা তো আমার কি হবে না, স্ট্রেচ হবে না, শুধুমাত্র এই দুইটাকে স্ট্রেচ করবো। এরপর এন্টার দিলাম, এই যে বেস পয়েন্ট এটা ক্লিক করে আমার সোজা এখানে চলে আসতে পারবে। ঠিক আছে, এটা একটা কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। আমি আবার একটু রিপিট করতেছি। দেখেন আমার এই পজিশনে আছে, তার মানে স্ট্রেচ মানে কি, টেনে বড় করা অথবা ছোট করা। ঠিক আছে, তাহলে স্ট্রেচ কমান্ডের শর্টকাট কিন্তু এস লিখে এন্টার করলাম। আমি এই যে ক্রসিং উইন্ডো এদিক থেকে করবেন, যাতে সেই ক্রসিং মানে যেটা কাজ করলে সিলেক্ট হয় ওই ক্রসিং উইন্ডোতে আসবেন। দেন এটাতে যাতে এই পাশ থেকে একদম এই পারে যাতে আসে, ক্লিক করলাম। এরপর আমার শিফট চেপে এটাকে ডিসিলেক্ট করবেন, এই যে এটাকে, এই জায়গাটাকে আমি ডিসিলেক্ট, যেহেতু আমার ওইটাকে তো আমি চেঞ্জ করবো না, শুধুমাত্র এদেরকে নিয়ে যাবো। তাহলে এন্টার, এরপরে এন্টার দিলাম। এরপরে যে উপরের রেক্টেঙ্গেলটা দেন, উপরের রেক্টেঙ্গেল ধরে, উপরের রেক্টেঙ্গেলটাতে ক্লিক করে ধরে ভিতরে এই যে উপরে আমার যে রেক্টেঙ্গেলটা আছে এটাতে নিয়ে আসবো। তাহলে সে স্ট্রেচ হয়ে ওখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি আমার বর্ডার হ্যাঁ ডিসিলেক্ট করে তারপরে যে ইয়াতে ক্লিক করবেন। আমি আবার একটু রিপিট করি, যে এস লিখে এন্টার করলাম, এদেরকে সিলেক্ট করলাম। এরপর শিফট চেপে এদেরকে এটাকে ডিসিলেক্ট করলাম। ওকে, এরপর এন্টার দিলাম। ঠিক আছে না? বেস পয়েন্ট হচ্ছে যে আমার উপরের রেক্টেঙ্গেলটাকে ধরবো। ঠিক আছে, যে উপরের রেক্টেঙ্গেলটা ক্লিক করে এই রেক্টেঙ্গেলটা কোথায় এসে মিশবে, এটাতে এসে মিশবে, তাই না? আমার যেটা অলরেডি আছে এটাতে এসে ক্লিক করলাম, তাহলে সে ওই জায়গায় চলে আসবে। এটা স্ট্রেচ হয়ে বড় হয়ে গেছে আর কি। ঠিক আছে, আপনি যে কোনোটা ডিলিট করতে পারেন। এখানে যে এটা এখানে দুইটা হয়ে গেছে আর কি, যেটা আগে একটা ওর নিজের আছে, আরেকটা কি আমাদের যেটা ছিল এটা আছে। তাই দুইটা থাকলেও সমস্যা নেই এখানে, কেন এটার একটার উপর একটা আছে। আমরা তো প্রিন্টে দুটাই আসবে, একটাই আসবে, বুঝলেন? এই জন্য ওখানে ডিলিট করার দরকার নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমরা স্কেল করে জাস্ট ওই দিকে নিয়ে গেছি আর কি। বানাইছি তাই না ল্যান্ডস্কেপে, এখানে আমি এটাকে আনায় রাখছিলাম। তাহলে আমরা প্রথমে কি করে নিতে পারি, এটাকে এই যে টাইটেল ব্লকটাকে রোটেট করে নিতে পারি। ঠিক আছে, যে আমি একটু দেখা দিচ্ছি তাড়াতাড়ি, একটু প্র্যাকটিস করবেন আর কি বাসায় গিয়ে। এটা যে কোনো একটা করলে হবে। যে আমি এটাকে সিলেক্ট করে আরো লিখে এন্টার করে এটাকে রোটেট করে নিচ্ছি। কিভাবে, এই যে ল্যান্ডস্কেপ মোডে। ঠিক আছে, ল্যান্ডস্কেপ মোডে রোটেট করে নেন, একসাথে করি, সমস্যা না। করে রাখছে, এখন এখান থেকে আমি এটাকে মুভ করে দিচ্ছি। আমি যেহেতু একসাথে নিয়ে আসছিলাম, তাহলে এই পয়েন্টটা এই এখন ধরবো, এই কর্নার পয়েন্টটা ধরে কোথায় বসাবো, এই যে ল্যান্ডস্কেপের এই কোণাটাতে। আমি যেদিকে আমার নামগুলো আছে সেই জায়গাটাকে আমি বেস পয়েন্ট হিসেবে রাখতেছি, যাতে ওই জায়গাটা আমার ফিক্স থাকে। ঠিক আছে, আর বাকি দিক থেকে আমাকে কি করব, স্কেল করব। আগে ইয়া করবো, যদি স্ট্রেচ করার দরকার পড়ে পরে স্ট্রেচ করে নিব আর কি। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, এটাকে স্কেল কমান্ড এসসি লিখে এন্টার করলাম। সব সিলেক্ট করে ভিতরের যেটা রেফারেন্স বর্ডারের জন্য রেফারেন্স আছে সেটাকে ডিসিলেক্ট করলাম। সেম প্রসেস এন্টার দিলাম। এখন আমি কিন্তু রেফারেন্স দিব কোন দিকেরটা, এই যে ওয়াইড দিকেরটা। ঠিক আছে, কেন, কারণ ওটা যাতে ফিক্সড হয়, এই পাশেটা তখন আমি ছোট করে দিতে পারবো। ঠিক আছে না? তাহলে আমার বেস পয়েন্ট হচ্ছে যে বেস পয়েন্ট কোণার এই পাশের কোণার পয়েন্টটা দিলাম। তারপরে রেফারেন্সের জন্য যে এখন আসছে রেফারেন্সে ক্লিক করলাম। রেফারেন্স হবে এই যে বেস পয়েন্ট থেকে ঠিক উপরে পর্যন্ত। সেম কাজ করতেছে কিন্তু এখন ওয়াই ডিরেকশনে করতেছে আর কি, তাই না? এরপর নিউ লেন্থ হবে এটার ভিতরে। মানে এখন আমার এইটা ফিক্স হয়ে গেছে, ওয়াই দিকে ফিক্স হয়ে গেছে। এখন এক্স এর দিকে কি, এইদিকে ছোট, তাই না? তখন এটাকে কি করে দিব, স্ট্রেচ করে দিব আর কি, তাই না? শর্টকাটটা কিভাবে হচ্ছে, স্ট্রেচই করি, সেন্টার। এখন দিব এদিক থেকে ক্রসিং উইন্ডো। এরপর এটাকে আমরা ডিসিলেক্ট করব। সেম প্রসেস কিন্তু এখন ওয়াই ডিরেকশনে করতে থাকি। ওখানে এক্স ডিরেকশন ছিল, এখানে এক ওয়াই ডিরেকশন। এন্টার, এটাকে ধরে ক্লিক করে এই বর্ডারে নিয়ে আসবো। তাহলে আমার টাইটেল ব্লকটা কি বর্ডার চারপাশে সেম বর্ডারে আমার টাইটেল ব্লকটা সেট হয়ে যাবে। সেট, ঠিক আছে। এখানে আমরা কি করবো, এখন এটাকে একটা ব্লক বানিয়ে নিব।
ঠিক আছে। ব্লক বানাবো টাইটেল ব্লকটাকে আপনি A3 হলে A3, A4 হলে A4, যেটাতে আলাদা আলাদা করে ব্লক বানাবো। ঠিক আছে, কিভাবে? এখানে এই যে শুধুমাত্র টাইটেল ব্লকটাকে খেয়াল করেন, আমি কিন্তু ভিউ কোড অ্যাড করার আগে কি করে নিচ্ছি, এটাকে ব্লক বানিয়ে নিচ্ছি। তাহলে ব্লক বানানোর শর্টকাট কি? আমরা ব্লক বানানোর জন্য বি এন্টার করে জাস্ট নাম দিয়ে করবো। ঠিক আছে, এখানে যদি খেয়াল করেন এই নামের মধ্যে সাধারণত কি হয়, আপনি এরা যেটা করছে ওরা ব্লক বানায় নাই। ঠিক আছে, ব্লক না বানালে কি হবে, প্রত্যেকবার আপনাকে কিন্তু এই নামগুলা, যেমন আমি আপনাদেরকে একটা কে বারবার কপি করে করে বসাবো, যেমন এরকম আমার একটা প্রজেক্টে হয়তো 30টা 40টা ড্রয়িং আছে, তাহলে প্রত্যেকটাকে 40টাতে গিয়ে আমি বারবার নামটা চেঞ্জ করবো না, আমি একবারে যাতে নামটা চেঞ্জ করলে সব জায়গায় যাতে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, যেমন এখানে ক্লায়েন্টের নাম। ঠিক আছে, সাপোজ আপনারা একজন প্রজেক্টে একজনের কাজ করতেছেন, সাপোজ মিস্টার এক্স এর, পরবর্তী প্রজেক্টে কাজ করতেছেন মিস্টার ওয়াই এর, তাহলে আপনাকে এটা পুরোটা আবার চেঞ্জ করতে হবে না? 40টা জায়গায় চেঞ্জ না করে আমি যদি ব্লক থাকি, তাহলে এক জায়গায় চেঞ্জ করলে সব জায়গায় কি হয়ে যাবে, চেঞ্জটা এসে যাবে। যে যে জিনিসগুলো আমাকে একটা প্রজেক্টে সেম থাকবে সেগুলোকে আমরা ব্লক বানাবো। যেমন এই যে প্রজেক্টের নাম, এটা থাকতে পারে সেম থাকবে প্রত্যেকটা ড্রয়িং এ, কি এটা সেম থাকবে। ক্লায়েন্টের নাম ওই প্রজেক্টের প্রত্যেকটা ড্রয়িং এ কি থাকবে, সেম থাকবে, তাই না? তারপরে যদি কপিরাইটের কিছু লেখা থাকে সেটাও সেম থাকে। তারপরে ওই প্রজেক্টে যে ইঞ্জিনিয়াররা কাজ করেন তাদের নামগুলোও কি থাকবে, ওই প্রজেক্টে সবাই এরা মিলে কাজ করছে এদের নাম প্রত্যেকটা ড্রয়িং এ কি থাকবে, সেমই থাকবে। শুধুমাত্র ড্রয়িং ওয়াইজ চেঞ্জ হতে পারে কোথায় বলেন তো? যেমন আমাকে ইস্যু ফর মানে এটা কনস্ট্রাকশনের জন্য তার জন্য কি এগুলা, হ্যাঁ শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে আমাদের এই যে এই জায়গায় এসে, তাই না, এই ড্রয়িং টাইটেলে, তাই না, ড্রয়িং টাইটেলে এই জায়গায় শুধু আমার চেঞ্জ হবে। তাহলে আমরা এখানে যদিও নামটা একটু ইয়া করা আছে, আমি একটু আবার চেঞ্জ করে ডিআরে বড় হাতের করলাম আর কি। ঠিক আছে, আচ্ছা এটা আমি একসাথেও লিখতে পারি, টাইটেল ওদেরটা একটু চেঞ্জ করতেছে আর কি। এইটাকে আমি কি করবো, এটা এটা হচ্ছে কি দিয়ে লিখছে, ওই যে কি বলে সিঙ্গেল লাইন টেক্সট, তাই না? সিঙ্গেল লাইন টেক্সটের কারণে আমার দিয়েটা আসতেছে না। আমি এটাকে একটু জাস্ট আমি একটু দেখানোর সুবিধার্থে আপনাদেরকে এটা দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে আমি পজিশন করে নিই, আপনাদের আপাতত এটা করতে হবে না, কিন্তু নিজের প্র্যাকটিস করার সময় এটা, তাহলে এটা আর থাকতেছে না আমার, এটা ডিলিট করে দিলাম। এই যে এই জায়গাটা কিন্তু আমরা রাখবো না। ঠিক আছে, নামটা কি, যে জায়গাটা চেঞ্জ করতে হবে ওই জায়গা কোনো কিছু লিখবো না, যে এটা এই নামটা তো থাকবে, এটা তো থাকবে, ড্রয়িং টাইটেল থাকবে, কিন্তু এটার নাম কি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, কলাম লেআউট, বিম লেআউট, এভাবে কি হবে, চেঞ্জ হতে থাকবে, তাই না? তাহলে ওই জিনিসটা আমরা রাখবো না। ঠিক আছে, ওটা ডিলিট করে দেন। এই যে ড্রয়িং টাইটেল লেখা আছে না, ড্রয়িং টাইটেলের যে ইয়েটা আছে নিচে যে নামটা লেখা আছে এখানে, এটা ডিলিট করে দিবেন। কোনটা, এই যে টাইটেল বেসমেন্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান লিখছে, তাই না? এই জায়গাটা কি হবে, আমার প্রত্যেকটা ড্রয়িং ওয়াইজ কি হবে, চেঞ্জ হবে। এক জায়গায় বেসমেন্ট হবে, এক জায়গায় ফার্স্ট ফ্লোর হবে, এক জায়গায় গ্রাউন্ড ফ্লোর হবে, এক জায়গায় ফার্স্ট এন্ড সেকেন্ড ফ্লোর হবে, তাই না? তাহলে এই নামগুলো আমরা কি রাখবো না। ঠিক আছে, আর প্রজেক্ট নাম্বার তো সেম থাকবে। স্কেল নট ইন স্কেল, এখানে যেহেতু নট ইন স্কেল লেখা আছে তার মানে কি স্কেল মেনটেন করে প্রিন্ট দেয়, তাই না? সেটা আমরা দেখাইছিলাম, আমি তারপর আবার দেখাবো। আর কি চেঞ্জ হতে পারে, এই যে শীট নাম্বারটা, শীট নাম্বার কি হবে, শীট নাম্বার চেঞ্জ হবে না? প্রথমটা যদি 1 নাম্বার হয়, পরটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এরকম করে যাবে। তাহলে শীট নাম্বারও আমার কি এখানে এই জায়গাটা শুধুমাত্র এটা আমার থাকবে না। আমরা ব্লগ বানানোর আগে এই জিনিসটা কনফার্ম হবে যে এটা যাতে না থাকে। এগুলো আমরা পরবর্তীতে প্রত্যেকটা পেজের জন্য আমাকে এডিট করে করে লিখতে হবে। ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস আমি চেঞ্জ করেছি, একটা হচ্ছে ড্রয়িং টাইটেল, ড্রয়িং টাইটেল ড্রয়িং টাইটেলের সব ইয়েগুলো থাকবে, শুধু কি থাকবে না, কিসের ড্রয়িং টাইটেল এটা থাকবে না। ঠিক আছে, হ্যাঁ ডেট, ডেট আমরা এটা থাকবে কেন, কারণ ডেট তো প্রত্যেকটা ড্রয়িং একই থাকবে, প্রত্যেকটা ড্রয়িং এর ডেট একই দিব না। আমি তো আর আলাদা আলাদা প্রিন্ট দেওয়ার সময় আলাদা আলাদা ডেটে প্রিন্ট দিব না, একই ডেটে প্রিন্ট দিব। শুধু এই যে শীট সাইজ দিছে A3, তাহলে A3 এটা আমার A3 থাকবে সবগুলাতে, সমস্যা নাই। শুধুমাত্র এই যে শীট নাম্বার এটা প্রত্যেকটা পেজ অনুযায়ী নাম্বারটা চেঞ্জ হবে। ঠিক আছে, প্রজেক্ট নাম্বার যদি থাকে, প্রজেক্ট নাম্বার আপনি এখানে লিখে দিবেন। এগুলা যেগুলো ওদের ছোট হাতে লেখা আছে, আপনি যদি এডিট করতে চান এগুলো এডিট করে দিবেন আর কি। ওকে,
প্রজেক্ট নাম্বার সাপোজ, তাহলে প্রজেক্ট নাম্বার তো একটা প্রত্যেকটা ড্রয়িং ওয়াইজ কি চেঞ্জ হবে? প্রজেক্ট নাম্বার তো ওই প্রজেক্টের নাম্বার যত হবে, আপনি হয়তো কাজ করতেছেন এটা এত নাম্বার প্রজেক্ট আপনার, আপনি একটা রেফারেন্সের জন্য রাখতেছেন, তখন আপনি এটা লিখে দিবেন এখানে। ঠিক আছে, সাপোজ আমি এখান থেকে কপি করে এখানে বসাইলাম, বসায়া এখানে আমি লিখে দিচ্ছি যে আমার সাপোজ আমি ডব্লিউ, মানে এটা একটা রেফারেন্স দেয় অনেকে যে এটা কার জন্য কাজ করতেছেন এরকম, আপনি হয়তো আর্কিটেকচার হলে আর্কিটেকচার লিখতে, আমি জাস্ট ওয়েল আপের জন্য ওয়েল আপ ইঞ্জিনিয়ারিং লিখছি আর কি, এরকম একটা আপনি নাম্বারিং করে লিখে রাখতে পারেন। ঠিক আছে, পরবর্তীতে এটা যাতে একবার চেঞ্জ করলে প্রত্যেকটা জায়গায় কি হয়ে যায়, ওই প্রজেক্টের ওই ব্লকের সব জায়গায় কি যাতে চেঞ্জ আসে। ওকে, এই কিছু জিনিস আর অন্যান্য সবকিছু কিন্তু কি সেম সেম থাকবে, যা যা থাকবে এগুলা সেম সেম থাকবে, বা যদি কোনো কারণে চেঞ্জ করতে এক জায়গায় চেঞ্জ করলে যাতে সব জায়গায় চেঞ্জ হয়ে যায়। শুধুমাত্র যেখানে যে জায়গাটা আমার প্রত্যেকটা ড্রয়িং ওয়াইজ চেঞ্জ হওয়ার অপশন লাগবে সেই জায়গাটা আমরা লিখবো না ব্লক বানানোর আগে। ঠিক আছে, এতটুকু কোশ্চেন। হ্যাঁ, রেফারেন্স ওই পাশ থেকে এই পাশ থেকে পাস করলে তো এই পাশ থেকে আবার এটাকে স্ট্রেস করে দিকে আনতে হবে না, স্ট্রেস করে আনছেন। হ্যাঁ, তাহলে কি মিলে নেই, আপনি যে ইয়াতে বেস পয়েন্ট বসানোর সময় বেস পয়েন্ট অন্য জায়গায় বসেছেন, এটা তো আমি বসাইছি যে বেস পয়েন্ট এই এই কর্নারে বসাইছি, কপি করার সময় বসানোর সময় কোন পয়েন্টের সাপেক্ষে বসাইছেন? এই পাশে এই পয়েন্টের সাপেক্ষে। হ্যাঁ, এরপর আমি এই জন্য বলছি, আমি খেয়াল করে নাই, আমি বসাইছি কি এই যে যেদিকে টেক্সট আছে সেই দিকেরটাকে বেস পয়েন্ট ধরছি, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আগে আসছে দেখেন, তাহলে আমি যদি বেস পয়েন্ট আপনি যদি এটার সাপেক্ষে দেন এখানে দিছেন, ঠিক আছে, তাহলে আপনি যদি এটার সাপেক্ষে স্কেল করেন এটা আর এদিকে যাবে না, এই জন্য সে পারফেক্টলি বসেনি। আমি বুঝেন নাই, আমি যখন এটাকে এখানে কর্নারে সিলেক্ট করলে আপনি স্কেল করার সময় তো সে আর কর্নার বুঝবেন, বুঝেন নাই। আমি একটু মুভ করে বুঝাই আপনাকে যে আমার এখানে এখানে যখন আমি বসাবো, আমার রেক্টেঙ্গেলটা সহ চলে গেছে, খেয়াল করতে হবে যে আমি বসানোর সময় কোথায় বসাচ্ছি এটাকে। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমার বর্ডার। ঠিক আছে, যখন আমি টাইটেল ব্লকটা এখানে সেট করছি, এই যে এটাকে যখন সেট করছি তখন এই কোণার পয়েন্টটা ধরছি, যেদিকে আমার টাইটেল ব্লকের টেক্সট গুলো লেখা আছে, এই কোণার পয়েন্টটা ধরে এনে এই কোণায় বসাইছি। ঠিক আছে, আপনি বসাইছেন কি ওই কোণার সাপেক্ষে, তাই না? যেমন আপনি এখান থেকে কপি বা মুভ করতেছেন, এই কোণার পয়েন্টের সাপেক্ষে এসে এই কোণায় বসাইছেন, তাই না, আগের মতো। তাহলে এখন দেখেন আমার আমার আচ্ছা এটা আমার মিলে গেছে, আমি তো স্কেল করে নিয়ে গেছি সেজন্য, আর তখন আমার এই জায়গাটা এদিকে বাইরে থাকতো না, আমার তো স্কেল করা আছে দেখে না, এটা পারফেক্ট মিলবে, আপনার এটা এদিকে বাইরে থাকতো না, তাই বাইরে আছে, তখন আপনি যখন স্কেল করছেন কোন পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্ট থেকে এই দিকে, তাই না? আচ্ছা এই দিক থেকে এদিকে, যে দিক থেকে হোক, তখন সে এই দিকেরটাকে স্কেল করে ভিতরে আনছে, তাহলে এইদিকে তো আপনারটা বড় আছে না, তাহলে এটাকে স্কেল করে এই যে এটা বাইরে ভিতরে এদিকে নিয়ে আসছে না, স্ট্রেস করতে গিয়ে স্ট্রেস তখন করতে পারবেন, দেখাই আপনি মানে কঠিনটাকে করছেন আর কি, দেখাই এটাও পারবেন, আর লিখে এন্টার করে রোটেট করছেন, কাজ যেভাবে সহজ হয় সেইভাবে ফলো করলে সহজ হয়। এখন আপনি বসেছেন এটাকে, আমি মুভ করতেছি এই পয়েন্টটা নিয়ে গিয়ে এই পয়েন্টটাতে, ঠিক আছে না? এখন আমার এই জায়গাটা কি এদিকে বাইরের দিকে আছে, তখন আপনি স্কেল করছেন, এসসি লিখে এন্টার করছেন, সিলেক্ট করলাম, এটাকে ডিসিলেক্ট করলাম, ঠিক আছে, এন্টার দিলাম, এরপরে বেস পয়েন্ট দিয়েছেন এখানে, ঠিক আছে, এরপরে রেফারেন্সের জন্য আর লিখে এন্টার করছেন, এখানে থেকে রেফারেন্স হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ওকে, এটাকে নিয়ে এসে এখানে করছেন, বসেছেন, ওকে। এখন দেখেন আমার এটা এই কোন দিকে চলে আসছে, আমার এটা রাখতে হবে এখানে, তাহলে এটা ভিতরের দিকে চলে আসছে, তখন আপনাকে কি করতে হবে, স্ট্রেচ করতে হবে, স্ট্রেচ করার সময় কি করবেন, এস এন্টার, এই যে আমি এখন এদিকে স্ট্রেচ করতে হবে, ঠিক আছে, এবং এটাকে অবশ্যই যে অংশ দেখেন আমি স্ট্রেচ করতেছি, যেখানে এই বরাবর এই আমার লাইনটা এখানে, তাহলে সে এই লাইনটাকে একটু লম্বা টেনে বড় করবে,
ঠিক আছে, তাহলে যার সমস্যা নাই, এটা পুরোটা অবশ্যই অবশ্যই এটার ভিতরে নিয়ে আসতে হবে। কারণ আপনি যদি এখান থেকে করেন এইভাবে করেন তাহলে হবে না তখন, ঠিক আছে। কারণ যে যেখানে আপনি রেফারেন্স দিচ্ছেন সে ওই জায়গা বরাবর টেনে লম্বা করবে, ঠিক আছে। তখন আপনাকে স্ট্রেচ করার জন্য এটাকে কোথায় আনতে হবে, এখানে নিয়ে আসতে হবে। ওই যে এটা টাইটেল ব্লকের বক্সটা পার হয়ে আসতে হবে, ঠিক আছে। এরপর এন্টার দিলাম। এখন এই যে ডিসিলেক্ট করার সময় অবশ্যই অবশ্যই এটাকে ডিসিলেক্ট করতে হবে। তখন ডিসিলেক্ট করার সময় শিফট চেপে এই জায়গাটা আমি ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে, যাকে এদিকে নিয়ে না যায়। এরপর এন্টার দিলাম। এখন বেস পয়েন্ট, যে বেস পয়েন্ট দিলাম, এটা মিড পয়েন্টটা এখান থেকে ধরে টেনে এনে এখানে বসে দিলাম, এই তো, ঠিক আছে। এই পাশে তো আসে তার লোকেশনে থাকবে। আমি কি করছি, স্ট্রেচ করছি। স্ট্রেচ করা মানে কি, যে এখানে দিছি এর এই পাশেরটা ঠিকঠাক থাকবে, এটার কোনো চেঞ্জ আসবে না, শুধু এই জায়গা থেকে সে টেনে লম্বা করে দিছে। কোথায়, কোনটা, এটা? আচ্ছা, এটা হচ্ছে অন্য ইস্যু। এটা হচ্ছে আমরা যখন রোটেট করছি তখন এটার রাস্তার ইমেজ সে এটা সহ রোটেট হয় না আর কি, এটা অন্য কথাবার্তা। আমরা এটা ব্লক বানাইলে এটা চেঞ্জ করে দিতে হবে, সমস্যা নেই। এটার কথা বলতেছে নাকি, এই যে এটা হচ্ছে আমরা যখন রোটেট করছি তখন এটাকে মেবি সিলেক্ট করি নাই, সিলেক্ট হয়েছে, এটাকে রোটেট করে দিবেন, সে রোটেট হয় না আর কি। আচ্ছা, এটা দেখি এটা কিভাবে ওরা এটা ব্লক বানাই দিলে সমস্যা থাকবে, আমি এটা পরে দেখাবো ব্লক ইয়াটার ব্যাপারটা। এটা সে এখানে এটার একটা কমান্ড আছে, আমি এই জন্য আর ওইদিকে যাচ্ছি না। ওলি অবজেক্ট বলে আর কি। এটা যখন আমরা ইনসার্টে আসবো, ইনসার্ট এই অপশনটা থাকবে, এটা অন্য কথাবার্তা। আপাতত এই যে কোম্পানি যে টাইটেল ব্লকটা সেট করার ব্যাপারে আপনাকে এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। ওলি অবজেক্ট আমরা এটাকে ইমেজ হিসেবে ইনসার্ট করতে পারি, এটা পরের কথাবার্তা। আপাতত টাইটেল ব্লকের এই জায়গাটা নিয়ে টেনশন করার দরকার নেই, এটা আমি পরে দেখাবো, মানে লগোটা নিয়ে। তাহলে আমরা এখন করব কি, এই যে এখানে যেভাবে আছে সেই অবস্থায় আমি বলছি কি শুধুমাত্র ব্লক বানানোর আগে এখানে যে জিনিসগুলো প্রত্যেকটা ড্রয়িং ওয়াইজ চেঞ্জ করতে হবে সেই জিনিসটা কি করবেন না, লিখবেন না। এটা না লিখে অন্যগুলো সব ঠিকঠাক করার পরে কি করবেন, ব্লক বানাবো। ব্লকের শর্টকাট কি, বি, তাই না? এই যে বি লিখে এন্টার করলাম। বি লিখে এন্টার করার পরে এখানে আমি নাম দিতে পারি, তার নাম A3 পোর্ট্রেট। ঠিক আছে, নাম দিচ্ছি যাতে কি পরবর্তীতে এটা বুঝতে পারে। আমরা পরে এই ব্লকটা, এই টাইটেল ব্লকটা কিসের জন্য বানাচ্ছি, A3 পোর্ট্রেট সাইজের জন্য বানাচ্ছি, ঠিক আছে। তারপরে এখানে আমরা স্পেসিফাই অন স্ক্রিন এটা দিতে পারি পিক পয়েন্ট, যে পিক পয়েন্টে ক্লিক করে আমি বেস পয়েন্টটাকে পিক পয়েন্ট দিতে পারি, এটা তেমন ইস্যু না আমাদের। তারপর আমরা এটা দিলাম পিক পয়েন্ট। এরপর সিলেক্ট অবজেক্ট, এটা আমরা ব্লক যেভাবে বানাচ্ছি সিলেক্ট অবজেক্ট পুরা টাইটেল ব্লকটাকে সিলেক্ট করে দিব। এরপর এন্টার দিলাম। সেম ব্লকের মতোই তো এখানে কোন ব্লক যেভাবে কাজ করছে সেম, জাস্ট নাম দিব, পিক পয়েন্ট আমি যে কর্নার পয়েন্টটাকে দিছি, এরপর সিলেক্ট অবজেক্টে ক্লিক করে পুরা সবগুলোকে সিলেক্ট করছি। আমার 122টা অবজেক্ট, ওখানের মধ্যে যা যা আছে সব 22টা অবজেক্ট লিখলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখেন আমার এখানে ব্লক ইউনিটে কি আছে, ইঞ্চি আছে, তাই না? এই জায়গায় খেয়াল রাখতে হবে, হয়তো আপনাদের এই ড্রয়িংটাতে ইউনিটে ইউএন লিখে এন্টার করলে, ইউএন লিখে এন্টার করেন সবাই, ইউনিট সেটআপ একটু খেয়াল করেন এখানে কি আছে। হ্যাঁ, এখানে কি ইউনিট টু স্কেল, এটা কি আছে, ফিটে আছে, তাই না? এখানে যেটা থাকবে ওখানে কিন্তু ওইটা দিতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু এটা চেঞ্জ করে নিছি, আমি এটাকে কি করে নিছি, ইঞ্চি করে নিছি। আপনারা ইঞ্চি করে নেন। এটা মাথায় রাখবেন যখন ব্লক বানাবেন, ব্লক বানানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে ওখানে কি দিতে হবে, ওখানে যেটা দিবেন এখানে যেটা থাকে সেটা পার্সপেক্টিভ। হ্যাঁ, চেঞ্জ থাকলে সে ছোট করে ফেলবে, বড় করে ফেলবে। কারণ আপনি এখানে ফিট দিচ্ছেন, ওখানে ইঞ্চি দিচ্ছেন, তাহলে সে কি করে ফেলবে, মানে ফিটের সাথে ইঞ্চিকে রেফারেন্স করে এটাকে ছোট করে ফেলবে। 1 ফিটকে 1 ইঞ্চি ধরে নিবে সে, তখন জানেন হতে পারে এটা ইঞ্চি, এটা ইন্টারন্যাশনাল। এখানে ফিট থাকলে ওখানে ফিট দিলে সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমি যেহেতু আমরা এখানে প্রথম শুরুতে আমি বলছিলাম আমরা কাজ করার সময় এখানে ইঞ্চি নিতে কাজ করব, সেই জন্য আমি ইঞ্চি রাখতে বলছিলাম। তো এই জিনিসগুলো অনেক সময় মিস হয়ে যায়, সেজন্য আমি একটু দেখাই দিচ্ছি বারবার। দেন এরপরে আমার এটা কি অলরেডি ব্লক
করে ফেলছে, বের হয়ে গেছে। আচ্ছা আমি যেহেতু কনভার্ট টু ব্লক দিয়ে আসছে সেজন্য সে কি ব্লক বানায় ফেলছে আর কি, ঠিক আছে। তাহলে আমি এটাকে আবার এক্সপোর্ট করে নিই একটু, আবার ব্লকে যাই, বিলি এন্টার করলাম, এই যে আমি বললাম FO3 পোর্ট্রেট, ওকে পিক পয়েন্ট দিলাম, পিক পয়েন্ট দিব বেস পয়েন্টটাকে, এরপরে সিলেক্ট অবজেক্টে পুরো টাইটেল ব্লকটাকে সিলেক্ট করবেন, এন্টার দিলাম, এখানে কনভার্ট টু ব্লক, এগুলা এখন ঠিকঠাক রাখবেন, তাই না। ইউনিফর্মলি স্কেল, এলাও এক্সপ্লোডিং, এইগুলা চেক মার্ক করে রাখবেন। কেন? পরবর্তীতে আপনি যদি এটাকে A4 বানাতে চান তাতে আপনি এক্সপ্লোড করতে পারেন, আবার কি করতে পারেন, আবার স্কেল করতে পারেন, ঠিক আছে। এই জন্য এটাকে চেক মার্ক করে রাখবেন। আর কনভার্ট টু ব্লক, আর এখানে ওই যে বলছিলাম ওখানে যা থাকবে এখানে সেটাই দিবেন, ঠিক আছে। এরপরে ওকে দিবেন, ওকে দিলে আমার এটা কিন্তু ব্লক হয়ে গেছে, যে এখানে এটাতে এখানে যদি এখন আমি ডাবল ক্লিক করে দেখেন সব ট্যাক্স গুলা কিন্তু কি সব ট্যাক্স সহ ব্লক হয়ে গেছে, তাই না, পুরাটাই আমার ব্লক হয়ে গেছে। তো এটাকে এডিট করতে হবে, ব্লক বানাইছেন ব্লক বানান, ল্যান্ডস্কেপ যেটা বানাইছেন ল্যান্ডস্কেপটাকে কি এটা আপাতত এই জায়গাটা আমি একটু অপশন রাখি, এটা আমরা কিন্তু এখানে অ্যাড করার পরে কি ব্লকটা বানাবো, ঠিক আছে। এটা যেহেতু ওলি অবজেক্ট হয়ে আসছে, সে এইভাবে ইনসার্ট করছে, সে ওইভাবেই থেকে গেছে, এটাকে আমরা এভাবে ইনসার্ট করবো আর কি, পরবর্তীতে ল্যান্ডস্কেপ মোডের জন্য ল্যান্ডস্কেপে ইনসার্ট করে দেখাবো। সিলেক্ট করে ডিলিট করে, আমি তো ব্লক বানাই নাই, এটাতে ল্যান্ডস্কেপে ব্লক বানাই নাই, এখন ল্যান্ডস্কেপে তো ব্লক বানাই নাই, পোর্ট্রেটে ব্লক বানাইছি, সেজন্য ডিলিট করছে। ব্লক বানানোর আগে এটাকে ডিলিট করে রাখলাম। আর আমি বলছি কি আমরা এখানে আমাদের যে কোম্পানির লগো সেটাকে ল্যান্ডস্কেপ মোডে ইনসার্ট করার পরে তারপর আমরা ব্লক বানাবো, ঠিক আছে। তারপর আমরা এটা একটা কেস, এটা আমি জাস্ট দেখার সুবিধার্থে আমি ব্লক বানিয়ে নিচ্ছি আর কি। তাহলে এটাকে সিলেক্ট করলাম, এখানে বি লিখে এন্টার করলাম, তারপর এখানে A3 ল্যান্ডস্কেপ, তাই না, ল্যান্ডস্কেপ সেম প্রসেস, পিক পয়েন্ট আমি কোনার পয়েন্টটাকে পিক করলাম, এরপরে সিলেক্ট অবজেক্টে সিলেক্ট, যেহেতু আমি আগেই সিলেক্ট করে আসছি সেজন্য আর সিলেক্ট করতে হচ্ছে না, তাই না। আমি সিলেক্ট করে তারপর বি লিখে এন্টার করছি, অলরেডি সিলেক্টেড আছে। এই যে এখানে ইঞ্চি আছে, ইউনিফর্মলি অ্যালাউ স্কেল এগুলা দেয়া আছে, এক্সপ্লোডিং স্কেল, ওকে দিলাম, ঠিক আছে। তাহলে দুইটা কিন্তু আমার টাইটেল ব্লক হয়ে আছে, ওকে। এখন এখানে আমরা কি করব, ভিউ পোর্ট অ্যাড করব এখন, ঠিক আছে। করছেন ব্লক বানাইছেন, হ্যাঁ। ভিউ পোর্ট অ্যাড করার জন্য সব কমান্ড কি বলছিলাম, এম ভি, তাই না, এম ভি লিখে এন্টার করলাম, এন্টার করে আমরা এখান থেকে যে যেহেতু আমার এখানে কিন্তু অলরেডি একটা রেক্টেঙ্গেল ড্র করা আছে দেখছেন, এর জন্য আমি ওই জায়গাটা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে এই যে ভিতরের রেক্টেঙ্গেলটা, তাই না, ভিতরের রেক্টেঙ্গেলটা, তাহলে আমার এখানে যে ভিউ পোর্টটা চলে আসছে। এখানে দুইটা রেক্টেঙ্গেল, একটা হচ্ছে ড্রয়িং এর জন্য, একটা হচ্ছে কি এই যে নামগুলোর জন্য, সেই হিসেবে টাইটেল ব্লকটা বানানো আছে। যখন আমরা ভিউ পোর্ট দিয়ে দিছি এখানে ভিউ পোর্টটা অ্যাড হয়ে গেছে। ঠিক সেম আমি যদি ল্যান্ডস্কেপে একটা ভিউ পোর্ট অ্যাড করতে চাই, এমভি লিখে এন্টার করব, তারপরে এই কোণার ভিতরের রেক্টেঙ্গেলটা থেকে, ভিতরের রেক্টেঙ্গেলের এই কর্নার থেকে এই যে কর্নারে আমি ওই এলাকাটাকে কি করে দিলাম, ভিউ পোর্ট হিসেবে দেখা দিলাম, তাই না। দুইটাই আমার চলে আসছে দেখেন। এরপরে ভিউ পোর্ট অ্যাড করছেন, এগুলোকে সেট করি, তাই না, যেমন এটা। তাহলে এখানে ডাবল ক্লিক করলাম, আমি অবশ্যই কি পেপার স্পেসে যেতে হলে বাইরে ডাবল ক্লিক করতে হয়, মডেল স্পেসে আসতে বা ভিউ পোর্ট আসতে হলে ভিউ পোর্টের মধ্যে ডাবল ক্লিক করতে হয়, তাই না। ডাবল ক্লিক করে দেখেন আমি প্রথম ড্রয়িং এটাকে সেট করতে চাচ্ছি, তাই না। এখানে আমি বলছিলাম প্রথমে কাজ করবেন হচ্ছে কি আগে এই যে লেআউটের যে পেজ, সেই পেজকে মোটামুটি একটু জুম করে রাখবেন। জুম করার জন্য কি করবেন, আপনি চাইলে এই রিবনটাকে কি করে দিতে পারেন, একটু মিনিমাইজ করতে পারেন এই ক্ষেত্রে, যাতে একটু বড় দেখা যায়, তাই না। আমি একটু বড় করছি আর কি, ওকে। যদি এরকম করে মাউসের হুইল দিয়ে যদি আপনি জুম পারফেক্টলি জুম করতে পারেন জুম করবেন, নাইলে জেড এন্টার ডব্লিউ এন্টার, তাই না, জেড এন্টার ডব্লিউ এন্টার করে এই পেজের এলাকাটাকে সিলেক্ট করবেন, তাহলে সে মোটামুটি বড় হয়ে দেখা যাবে, পুরো আমার স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে না। তারপরে আমরা এইটাকে স্ক্রিনে সেট করার পর তারপর আমরা মডেল স্পেস আসবো বা ভিউ পোর্ট আসবো। ভিউ পোর্ট আসার পর তারপরে এই ড্রয়িংটাকে আমরা কি করব, যে ড্রয়িংটাকে আমি এখানে রাখতে চাই সেই ড্রয়িংটাকে জুম করে দেখাবো, তাই না। জেড এন্টার ডব্লিউ এন্টার করে একদম যতটুকু সম্ভব কাছাকাছি থেকে যে অংশটা ড্রয়িং এ দেখাতে চান সেই অংশটা নিবেন, যতটুকু পারেন কাছাকাছি রাখবেন, তাহলে কি মোটামুটি আমার এখন বড় হয়ে প্রিন্টে দেখা যাচ্ছে, তাই না। ঠিক সেম প্রসেস যদি আমি
আচ্ছা আমি পরের প্রসেসটাতে একটু পরে উইন্ডো দিয়ে যদি সিলেক্ট করি, আমাকে কোন স্কেল মেইনটেইন করছে সে? স্কেল মেইনটেইন করছে, কিন্তু কোন স্পেসিফিক স্কেল আমরা মেইনটেইন হয় না, তাই না? এই যে দেখেন এখানে আমার স্কেলটা দেখা যাচ্ছে, আমি যদি ভিউ কোডে থাকি এখানে স্কেল দেখাচ্ছে, তার মানে এটা এই যে 0.0095, তার মানে কত 1:95 এর কাছাকাছি আছে, এরকমই বলতে পারি, তাই না? আমি যদি দেখেন 1:, হ্যাঁ আপনি ভিউ কোডে থাকতে হবে। আপনি যদি কোথায় থাকেন, এই যে ইয়াতে থাকেন, মডেল স্পেসে, পেজ পেপার স্পেসে থাকেন, তখন দেখাবে না। কোথায় থাকতে হবে? ভিউ কোডে থাকলে দেখাবে। যদি না দেখায় তাহলে আপনাকে এখান থেকে আনতে হবে কোথায়, যে 3 কাস্টমাইজেশন লাইনে এগুলো থাকবে, যে ভিউ কোড স্কেল, এগুলো কিন্তু 3 কাস্টমাইজেশন লাইনে এতক্ষণ ছিল না, তাই না? যখন আমরা ভিউ কোডে যাব তখন এগুলো আসবে। তো এখানে যদি কেউ অফ করে রাখেন তখন দেখাবেন। তো এগুলা এখানে টগল কিতে যা দেখাবে সেগুলা দেখাবে কোত্থেকে, যে 3 কাস্টমাইজেশন লাইন থেকে। তো নরমালি ডিফল্ট অবস্থায় এগুলো শোই থাকে, সেজন্য আনতে হয় না। কিন্তু কোনো কারণে যদি আপনি এখানে এসে 3 কাস্টমাইজেশন লাইনে সেগুলো যদি অফ থাকে, ভিউ কোড লগ, ভিউ কোড স্কেল, এগুলো যদি অফ থাকে তাহলে তো আপনি পাবেন না, ঠিক আছে? এখানে যে স্কেলটা আমি যদি বলি যে আমি 1:100 এ দিতে চাই, তখন দেখবেন এটা সামান্য একটু বড় হয়ে গেছে, তাই না? একটু বড় হচ্ছে, তার মানে আমি তখন স্কেল মেইনটেইন করে দিতে পারতেছি। আর যদি আপনি এখানে স্কেল মেইনটেইন করতে গিয়ে যদি দেখেন আমার পেজের বাইরে চলে যাচ্ছে, তাহলে তো আর হবে না, তাই না? আমি এখন মোটামুটি ঠিক আছে, দেখা যাচ্ছে আমার সব মোটামুটি ড্রয়িং আছে। তাহলে আমার এখন এখানে খেয়াল করলে দেখবেন আমার 1:100, তাহলে 1:100 এ কিন্তু সে পারফেক্টলি সেট হয়ে গেছে। তাহলে আমি স্কেলের ওখানে কি লিখতে পারবো, নট টু স্কেলের জায়গায় 1:100 লিখতে পারবো, তাই না? তাহলে আপনি যদি স্কেল লিখেন, ওই যে নট টু স্কেল এটাকেও ব্লকে রাখবেন না, ঠিক আছে? স্কেলের ওই জায়গায় স্কেলের জন্য কোনো কিছু লিখবেন না, এটা পরে লিখতে হবে প্রত্যেকটা ড্রয়িং ওয়াইজ, ক্লিয়ার? আর নট টু স্কেলে যদি হয়, আপনি এটা আমরা সাধারণত ক্লায়েন্টকে দেওয়ার জন্য বা এরকম প্রিন্ট দেওয়ার জন্য স্কেল মেইনটেইন করে দিতে হয় না। কি মেইনটেইন করে দিই, যাতে ম্যাক্সিমাম বড় হয়ে প্রিন্ট আসে, ঠিক আছে? এই কারণে অনেক। কিন্তু আপনি যদি একটু প্রফেশনাল হতে চান, এটা আমি আগেই বলছি, যে এই জায়গায় যদি আপনি নট টু স্কেল না লিখে এই জায়গায় এই যে নট ইন স্কেল না লিখে যদি স্কেল লিখতে চান, তখন কি করতে হবে, এই যে এই জায়গাটাকে কিন্তু ব্লকের বাইরে রাখতে হবে, এই লেখাটা। কারণ আপনি এক জায়গায় দিচ্ছেন 1:100, এক জায়গায় 1:200 হতে পারে, এক জায়গায় 1:80 হতে পারে। তো কিন্তু ক্লায়েন্টকে বা ছোট আমাদের নরমালি আমরা যখন একটা পেজে প্রিন্ট দিই, এরকম স্কেল মেইনটেইন করে প্রিন্ট দেওয়া হয় না। কিন্তু আমি যে বলছি 1:100, তাহলে আমি 1:100 কিন্তু লিখে দিতে পারবো। এটা একটা প্রফেশনালিজম, আমি আগেই বলছিলাম, ঠিক আছে? যদি এটা পারফেক্টলি সেট না হয়, তাহলে কি করতে পারি আমরা, প্যান করতে পারি, তাই না? এখানে মাউসের হুইল চাকাটা চেপে ধরলে প্যান করে আপনি কি করতে পারবেন, আমি বিপোর্টে ঢুকলাম, তারপর প্যান করে মোটামুটি পারফেক্টলি সেট করবেন আর কি, ঠিক আছে? আমি এখানে বিপোর্টে আসলাম, এখানে সাপোজ করলাম 1:100, ঠিক আছে? এখন আমার এদিকে বেশি থাকা জায়গায় এদিকে কি বাইরে চলে গেছে, তাহলে আমি কি করবো, এখানে মাউসের হুইলটা ধরে এটাকে জুম না, কি করছি, প্যান করতেছি, তাই না? প্যান করে পারফেক্টলি সেট করার পরে লক করে দিবেন, ঠিক আছে? যাতে আপনার স্কেল নড়ে না যায়। দেন আমার মোটামুটি ড্রয়িংটা পুরো দেখা যাচ্ছে, আমার এসব ডাইমেনশন আসছে, নিচে নামও আসছে, নাম আসছে, ঠিক আছে? হয় যে এখানে লাইন আছে, এই যে এখানে ডাইমেনশন করে দেখাইছে, এই যে এখানে দেখছেন, এটা যে যত আপনি জুম করবেন মনে হবে কি এখানে পিক্সেল টু পিক্সেল, তাই না? এই যে একটা পিক্সেল থেকে একটা পিক্সেল এরকম কি ইয়া দেখাচ্ছে আর কি। তো এটা বোঝা যাবে না, কারণ আপনি যদি এখানে একটা অটোক্যাডে একটা লাইন আঁকেন, যে আপনি লাইন আঁকতেছেন, সোজা লাইন আঁকলে একদম সোজা দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন লাইনটাকে এরকম বাঁকা করে আঁকতে যাবেন, এটা হচ্ছে রেজুলেশনের ইয়ার কারণে। দেখেন এখানে আমার সোজা মনে হচ্ছে না, যে একদম জুম করলে দেখা যাবে যে পিক্সেল টু পিক্সেল কিন্তু কি গেছে, যে বাঁকা, এই যে দেখছেন, মানে কি এখানে তো ডটের ব্যাপার, ওই ডট পর্যন্ত একটা সোজা রাখছে, এরপরে ডটটা, এটা হচ্ছে পিক্সেলের ব্যাপার আর কি, এটা ইস্যু না। যেমন এই লাইনগুলা যে বাঁকা বাঁকা মনে হচ্ছে, এটা পিক্সেলের কারণে, যে দেখছেন, কারণ লাইনটা বাঁকা আছে, কারণ বাঁকা সে একদম ওইরকম বাঁকা আনতে পারতেছে না, কারণ আমাদের স্ক্রিনের কি আছে, পিক্সেলের ব্যাপার আছে, ওইটা এরকম থাকলে সমস্যা নেই।
আচ্ছা যাও, এখন আমরা কি করব দেখেন, আমি অলরেডি পোর্ট্রেট এটাতে, এখানে আমি কি করছি, স্কেলও সেট করছি, লকও করছি। ওকে, আচ্ছা এটাকে আমরা একটা কপি করি এখন, এই পোর্ট্রেটটা একটা কপি বানাই। তাহলে আমি দেখবো যে আমার ব্লকের এক জায়গায় চেঞ্জ করলে দুই জায়গায়, সব জায়গায় চেঞ্জ হচ্ছে কিনা। এই যে পোর্ট্রেটের এটাকে একটা মুভার কপিতে দিলাম, আমি যেটাকে কপি করব সেটাকেই কিন্তু সেটাকে সিলেক্টেড থাকতে হবে। ঠিক আছে, অ্যাড পোর্ট্রেট, ক্রিয়েট এ কপি, ওকে দিলাম। ঠিক আছে, দেন আমার দুইটা এখানে কপি ক্রিয়েট হয়েছে। ওকে, আমি এটাকে আরো একটা বানাতে পারি, আরেকটা কপি বানাতে পারি আমি চাইলে। আমি তিনটা দিয়ে দেখাই, তাহলে তিন জায়গায় চেঞ্জ হচ্ছে কিনা বুঝতে পারবো, তাই না? পোর্ট্রেট, এটার আরেকটা কপি আমি বানাচ্ছি। আমি আমি পোর্ট্রেটের অলরেডি তিনটা বানাইছি, তাই না? আমার এখানে তিনটা দেখা যাচ্ছে, পোর্ট্রেট, আচ্ছা কপি দিই নাই মনে হয়, মোবাইল কপি, ক্রিয়েট কপি, পোর্ট্রেট, ওকে। আচ্ছা হ্যাঁ হয়েছে, পোর্ট্রেট, পোর্ট্রেট 3, পোর্ট্রেট 2, তাই না? তিনটা আছে, খেয়াল করেন। এখন আমি 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 তিনটাতে তো তিন ধরনের ড্রয়িং সেট করতে হবে, তাই না? এইটাতে একটা সেট করবো, এটা তো অলরেডি আমার বেসমেন্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান এটা অ্যাড করা আছে। এরপরে এটাতে এটাতে আর বেসমেন্ট ফ্লোর অ্যাড করবো না, তাই না? এটাতে কি করবো, পরের ড্রয়িংটা অ্যাড করতে চাচ্ছি, তখন কি করবো, আমার অবশ্যই ভিউ পোর্টে আসতে হবে। ভিউ পোর্টে এসে আগে কি করতে হবে, লককে আনলক করতে হবে, তাই না? লক যেটা করছে আগে ওটা যাতে চেঞ্জ না হয়, আনলক করছি। এরপরে এখানে এখানে এসে এই ড্রয়িংটাকে আমি সেট করতে চাচ্ছি, তাই না? আগে অবশ্যই কি করে নেবেন, পেজটাকে আমার এটাকে সেট করে নেবেন, পেপার স্পেসটাকে সেট এন্টার, ডব্লিউ এন্টার করে, আমি যেহেতু জুম করে ফেলছি এই জন্য সে নড়ে গেছে আর কি। ঠিক আছে, এরপরে এখানে ডাবল ক্লিক করে এটাকে আমি, সরি 2 নাম্বার হবে এটা, দেন এখানে ড্রয়িং গুলো আমাদের একটু একটু ফাঁকা ফাঁকা রাখবেন, যাতে অন্য ড্রয়িংটা এই বিটের ভিতরে ঢুকে না যায়। মডেল স্পেসিফিকটা একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, নাইলে আপনার এই ড্রয়িং এর অংশ বি পোর্টের মধ্যে চলে আসতে পারে। যে আমি মোটামুটি ঠিকঠাক করলাম, তারপর জেড এন্টার, ডব্লিউ এন্টার করে এইখান থেকে যতটুকু কাছে পারা যায় আর কি, তাই না? যাতে ইয়া হয়, আবার মোটামুটি যদি কোনো একটু এদিক ওদিক করতে হয় কি করবেন, প্যান করে নেবেন আর কি, তাই না? প্যান করে পারফেক্টলি সেট করার পরে তারপর যদি স্কেল মেনটেন করতে চান, স্কেল যেমন দেখেন এখানে 85 আছে, কিন্তু আমি যদি 1:100 দিই এখন কি হবে, বড় হয়ে যাবে, তাহলে আমার পারফেক্টলি সেট হচ্ছে না, তাই না? এই কারণে আমরা স্কেল প্রত্যেকটাতে স্কেল মেনটেন করা পসিবল হয় না। এখানে যদি আমি 1:85 দিই, হয়তো আমার এখানে 1:85 নাই, তাই না? আমি বানিয়ে নিতে পারি, বানানোর জন্য কি করতে হবে, কাস্টমসে আসতে হবে, তাই না? আমি এটা একটু দেখাচ্ছি, ভিডিওতে রাখতেছি যাতে আপনারা এগুলা, যে 1:, নাম দিলাম 85 দিলে মেবি ওখানে থাকতে পারে আর কি। ঠিক আছে, আচ্ছা এটাকে অবশ্যই এখানে চেঞ্জ করতে। আচ্ছা আমার লক করা আছে, লক করা তো নেই। কাস্টমসে আসার পরে আমার ওই জিনিসটা শো করতেছে না কেন, করে আমরা অ্যাড করতেছি, হ্যাঁ অ্যাড করতে হবে, আমি মডিফাই দিছিলাম মনে হয় না। 1:, জাস্ট আমি একটা দেখাচ্ছি 85, এখানে ড্রয়িং ইউনিট 85 দিতে হবে, তাই না? নাম দিলাম, আমি একটা স্কেল ক্রিয়েট করে নিচ্ছি আমার মতো করে, ওকে দিলাম, ওকে। এটাকে মুভ আপ করলাম, উপরের দিকে রাখলাম, ওকে দিলাম। এখন আমি এখানে 1:85 দিয়ে দেখি কি হয়। 85 হলে কি হচ্ছে, আরো বড় হচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে, 1:100 থেকে আরো কি করতে হবে, 1:100 এসে অলরেডি বড় আছে। তার মানে কি, আমি যদি 85 আছে, 85 কে 1 ইঞ্চি দেখাচ্ছে, তাহলে আমাকে আরো বড় করতে হবে স্কেলটাকে, তাই না? স্কেল বড় করতে হবে, ছোট না। তাহলে আমাকে স্কেল কি করবো, স্কেল আমরা এখানে এসে, আমি 85 না, আমি বড় দিকে যাবো আর কি। আমার এখানে 200 না 100 কাছাকাছি থাকলে হবে, কারণ অল্প একটু, তাই না? তাহলে আমি এখানে, সরি এডিট না, অ্যাড দিলাম, 1:105 দিলাম, একটু দেখি আর কি, 105, ওকে, ওকে দিলাম। এখন আমি একটু 105 দিয়ে দেখতে পারি, এখন মোটামুটি কি ঠিকঠাক আছে, তাই না? আমি একটু জুম একটু ঠিকঠাক করলে হয়তো তারপরও বাইরে চলে গেছে, তাই না? তার মানে কি আমাকে আরেকটু কি 1:10 নিয়ে যেতে হবে। তো এই জন্য অনেকে আমরা এখানে প্রিন্ট দেওয়ার সময় স্কেল এত মেনটেন করি না, প্রত্যেকটা ড্রয়িং এর স্কেল মেনটেন করে করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। কিন্তু স্পেসিফিক্যালি আপনাকে যদি বলে দেয় কেউ যে আপনাকে এত ড্রয়িংটা প্রিন্ট দাও, তখন আপনাকে কি এটা মেনটেন করতে হবে। ঠিক আছে, এটা মেনটেন করে প্রিন্ট দিতে হবে।
এখন 1:100 আপনাকে বলছে 1:100 পিন দেন, এটা পেজের সাথে তো ম্যাচ হবে না, ম্যাচ হবে না। আপনাকে বললো, আপনাকে সে বলছে 1:100 পিন দিতে, আপনাকে যে পেজে বলছে সেই পেজে তো সেট হবে না, অবশ্যই পেজের সাথে ম্যাচ হতে হবে। পেজ প্লাস ড্রয়িং, আপনি পেজ দিচ্ছেন A4, A4 যদি আপনি বলে দেন 100 ফিটকে আপনি 1 ইঞ্চি করে দেখাবেন, তাহলে ওখানে যদি তখন কি 100 ইঞ্চিকে 1 ইঞ্চি মানে সে যদি 100 ফিট হয় এটাকে কত ইঞ্চি দেখাবো, ওইটা ওইরকম পেজ সাইজ থাকতে হবে। আমি পেজের ভিতর না, যেমন আমার সেট হচ্ছে না, আমি বলছি 105 হবে কিনা, যে আমার যে টাইটেল ড্রয়িংটা অ্যাড করার জন্য যতটুকু জায়গা আছে তার মধ্যে তো হচ্ছে না, তাই না? তার মানে আপনাকে কি করতে হবে, স্কেল চেঞ্জ করতে হবে, অবভিয়াসলি স্কেল চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে যাও, স্কেলের ব্যাপার আমরা যাচ্ছি না, এটা একটা ফ্যাক্ট গেল। এখন আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে, আমি এখানে এই যে টাইটেল ব্লক, টাইটেল সবগুলোকে একটা ব্লক করে দিচ্ছি। আমি এখন আমার 3টা বানাইছি না, 3টার মধ্যে একটাতে চেঞ্জ করলে 3টাতে চেঞ্জ হচ্ছে কিনা সেটা দেখবো, ঠিক আছে? তাহলে আমি এখানে যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে হবে, কেন এটা একটা কি ব্লক, যে A3 পোর্ট্রেট পিআর নিয়ে নাম দিয়েছিলাম আমি, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমার এই যে সেই টাইটেল ব্লকে ঢুকছে। এখন এখানে যে জায়গায় চেঞ্জ করতে চাচ্ছি, সাপোজ আমি এখানে নাম দিতে চাচ্ছি, ঠিক আছে? এখানে নাম দিতে চাচ্ছি কি, ওয়েল আপ টেকনোলজি, ওকে। আর কোনো কিছু চেঞ্জ করলাম, শুধু একটা জায়গায় চেঞ্জ করতে হবে। এখানে দুটা ক্লোজ আসছে, এখানে একটা হচ্ছে টেক্সট এডিটর, একটা হচ্ছে ব্লক এডিটর, ঠিক আছে? তাহলে আগে টেক্সট থেকে বের হয়ে আসতেছি, ক্লোজ দিলাম, এরপরে ক্লোজ দিলাম, ব্লক থেকে বের, অবশ্যই সেভ দিব, তাই না? কেন আমি যেটা চেঞ্জ করছি বলতে আমি একটা জায়গায় চেঞ্জ করছি শুধুমাত্র, যত জায়গায় চেঞ্জ করবেন তত জায়গায় কি একসাথে চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি সেভ দিলাম, আমার এই যে A3 আমি এটাতে চেঞ্জ করছি, আমার এখানে নাম দেখা যাচ্ছে ক্লায়েন্টের, এখানে ওয়েন অফ টেকনোলজির নাম দেখা যাচ্ছে, তাই না? এখন A3 পোর্ট্রেট যেটা কপি করছিলাম এটাতে কি নাম চেঞ্জ হয়েছে? আমি একটু জুম করি, কোথায়, এই যে ওয়েন অফ টেকনোলজি হয়ে গেছে, তাই না? আবার A3 আরেকটা ছিল না, A3 পোর্ট্রেট 2, এটাতে নাম চেঞ্জ হয়েছে, এই যে নাম চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তার মানে এরকম আপনার এই একটা প্রজেক্টের জন্য যদি আপনার 40টা লাগে, তাহলে 40 বার আমাকে নামটা কি করতে হচ্ছে না, চেঞ্জ করতে হচ্ছে না। পরের প্রজেক্টের জন্য আমি জাস্ট একটা জায়গায় চেঞ্জ করে দিলে 40 জায়গায় কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ব্লকের ব্যাপারটা বুঝছেন? ল্যান্ডস্কেপে যে আসি, আমার তো আমার ইয়েটা হচ্ছে ল্যান্ডস্কেপ, কিন্তু আমার ড্রয়িং গুলো হচ্ছে কি, আবার ড্রয়িং গুলো পোর্ট্রেট মোড আছে না, হ্যাঁ, এটা অনেক সময় এরকম প্রবলেম করতে পারে। আপনার সব ড্রয়িং হয়তো ল্যান্ডস্কেপ মোডে আছে, সমস্যা নেই, কয়েকটা ড্রয়িং আবার কি হয়ে গেছে, হয়তো আপনাকে এমন ভাবে ড্রয়িং করছে আপনার লম্বা লম্বি হয়ে গেছে। এখন আমি আবার লেআউট চেঞ্জ করবো, লেআউট চেঞ্জ না করে ড্রয়িংটাকে কিভাবে আমি এখানে সেট করবো, আমরা কিন্তু মডেল স্পেসে কোনো রোটেট করবো না, আমার মডেল স্পেসে যা আছে ঠিক সেম ভাবে থাকবে। এখন আমি কি করবো, ঠিক এই ড্রয়িংটা দেখেন, আমি যদি এখানে এটাকে আগের মতো সেট করি, জেড এন্টার ডব্লিউ এন্টার দিয়ে, আমি আগে জুম করে নিই আমার পেজটাকে, ঠিক আছে? এরপরে মডেল স্পেসে আসলাম, জেড এন্টার, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটা মাথায়, এটা আমি আগে কিন্তু দেখাই নাই, আজকে ক্লাসে দেখানোর জন্য এতটুকু আমি জুম করলাম। দেন এখন জুম করার পর আমার এদিকে জায়গা হয়ে গেছে না, হ্যাঁ? তাহলে প্রিন্টে আমার আমার দরকার হচ্ছে যে আমি আমার লেআউট ঠিক থাকবে, কিন্তু এই ড্রয়িংটা কি হয়ে যাক, এটা এইভাবে চলে আসুক, ঠিক আছে? এভাবে আনতে হলে কি করতে হয়, নরমালি মডেল স্পেসে গিয়ে রোটেট করতে হবে, তাই না? তো আমরা সেটা না করে এখানে কিভাবে রোটেট করবো সেটা একটু দেয়, খুব ইজি প্রসেস। আগে সেট করেন, তারপরে করতে পারলে। একটা ব্লক বানাইছি, তাই না? ব্লক বানাইছি এটা, হ্যাঁ, এটা দেখেন এখানে যে কোনো জায়গায়, যেহেতু ব্লক, যে কোনো জায়গায় ডাবল ক্লিক করলে ব্লক এডিটর আসবে, যে এটার নাম আছে, তাই না? A3 ল্যান্ডস্কেপ, এরপর ওকে দিলাম, ওকে দেওয়ার পর সে ব্লক এডিটরে ঢুকছে, যে ব্লক এডিটরে ঢোকার পর এখন যাকে চেঞ্জ করতে চান তাকে কি করতে হবে, আমি এগুলা কিন্তু ওইটাকে চেঞ্জ করে নিই, সেজন্য যে এখানে যেমন এখানে আমার কি আছে, যে ক্লায়েন্ট ফিনলে প্রপার্টিজ, আমি এখানে ডাবল ক্লিক করে এটাকে করে দিছি ওয়েল আপ টেকনোলজি, ঠিক আছে? টেকনোলজি জাস্ট ওই জায়গায় চেঞ্জ করে দিবেন নাকি। আমি কিন্তু আগে কি করছিলাম, এটাকে কপি করে রাখছিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে কয়েকটা হইলে, এরপরে বের হয়ে আসার সময় সেভ দা চেঞ্জ টু এটা দিবেন, সেভ দিবেন অবশ্যই যা চেঞ্জ করছেন, ঠিক আছে? আমার এখানে চেঞ্জ হয়ে গেছে, তো আমি কিন্তু A3 ল্যান্ডস্কেপের জন্য কয়েকটা কপি করে রাখিনি, সেজন্য কয়েকটা আমি দেখাইতে পারছি না। পোর্ট্রেট আমি দেখাইছি যে আপনি যতটার এই যে এই পোর্ট্রেট সাইজের যতটা কপি হোক
প্রত্যেকটা কপিতে এসে কি করে ফেলবে, চেঞ্জ করবে। কেন? ব্লকটা একটাই, এটা কিন্তু ব্লক একটাই। আপনি এখন পেজটাকে 100টা পেজ হলে কি 100 জায়গায় সে একসাথে চেঞ্জ করে দেয়। আচ্ছা, আমরা ওইটা শিখে নিই, তারপর এটাতে আসি যে ল্যান্ডস্কেপে আসলাম। দেখেন এখন এইটা আমি বলছি কি আমরা ড্রয়িং এর মধ্যে সেট করছেন, ল্যান্ডস্কেপে সেট করছেন একটা ড্রয়িং। ইন কেস কোনো কারণে আপনার কোন লেআউটটা হচ্ছে আপনার টাইটেল ব্লক হচ্ছে ল্যান্ডস্কেপে আছে, কিন্তু আপনার ড্রয়িং এর ওরিয়েন্টেশন আছে কি পোর্ট্রেট মোডে। তো আমরা কি করব, আমরা মডেল স্পেসে কোনো রোটেট না করে, খেয়াল করেন এদিকে একটু, আমি দেখাচ্ছি, এদিকে খেয়াল করেন আগে, এটা দেখাচ্ছি, আমি যাচ্ছি, সমস্যা নেই। দেখেন এইটাকে আমি অবশ্যই ভিউ কোডে থাকলাম, ভিউ কোডে যদি থাকেন আপনার এই যে আমাদের ইয়ে আছে না, এটাকে কি বলে, ভিউ কিউব বলে, তাই না? ভিউ কিউব থাকতে হবে, ভিউ কিউব না থাকলে তো আপনি এখানে কোথায় আসবেন, ভিউ ট্যাবে এসে যে ভিউ কিউব অন করতে হবে, তাই না? এটা ভিউ কিউব আছে, এই যে ভিউ কিউবের উপরের এখানে কোনায় দুটো অ্যারো আছে, দেখছেন? এখানে ভিউ কিউবের এই জায়গায়, এই যে একদম উপরে এই জায়গায়, এই যে এখানে দুইটা অ্যারো আছে, এটা হচ্ছে এদিকে অ্যারো আর এটা হচ্ছে এদিকের অ্যারো, ঠিক আছে? আমি দেখেন এই যে অ্যারোটাতে আমি যেদিকে ক্লিক করবো সেদিকে কি করবে, আমার ভিউ পোর্টটা ঘুরে যাবে। কারণ এখানে আগে মডেল স্পেস আসছেন, মডেল স্পেস আসছেন আগে পেপার স্পেস থেকে, পেপার স্পেসে মানে ভিউ পোর্টে থাকতে হবে, তখন এটা দেখাবে। পেপার স্পেসে থাকলে তো এটা দেখাবে না, পেপার স্পেসে থাকলে ভিউ কিউব দেখাবে না, পেপার স্পেস তো ভিউ কিউব না, কোথায় থাকতে হবে, ভিউ পোর্টে থাকতে হবে। তাহলে এখানে আমি এখন আমার এই ড্রয়িংটাকে কোন দিকে রোটেট করতে চাচ্ছি, সাপোজ এদিক থেকে এদিকে রোটেট করে ফেলতে যাচ্ছি, তাই না? তাহলে আমি জাস্ট এই অ্যারোটাতে ক্লিক করবো, দেখেন এই যে উপরে অ্যারোটাতে ক্লিক করলাম, ঠিক আছে? আমার এই যে আমার এটা রোটেট হয়ে গেছে, এখন আমার ভিউটা রোটেট হয়ে গেছে, তাই না? তাহলে কোনটাকে সেট করবো, যে এখানে ডাবল ক্লিক করলাম আমি, এখন আমার এই যে ড্রয়িংটা, তাই তো? তাহলে এখানে জেড এন্টার, ডব্লিউ এন্টার করে এখন আমি জুম করে নিচ্ছি, এরপরে প্যান করে আমি চাইলে আরেকটু জুম করতে চাইলে জেড এন্টার, ডব্লিউ এন্টার, আরেকটু জুম করে দেখি আরেকটু বড় করা যায় কিনা। ঠিক আছে, তাহলে এটা কি করছে দেখেন, আমি ভিউটাকে রোটেট করে দিছি, কিন্তু মডেল স্পেসে যদি আপনি দেখেন এই যে এই ড্রয়িং, এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর প্ল্যান ওয়ার্কিং ড্রয়িং। এখানে মডেল স্পেসে দেখবেন সে তার লোকেশন বেসমেন্টে যেভাবে আছে, মডেল স্পেসে যেভাবে আছে সে সেভাবেই আছে, কিন্তু তার কি হয় নাই, এখানে মডেল স্পেসে কিন্তু রোটেট হয় নাই। তাহলে শুধুমাত্র কোথায় রোটেট হয়ে গেছে, সে ভিউটা রোটেট হয়ে গেছে, ঠিক আছে? একটা হচ্ছে মডেল স্পেসে রোটেট না করে খুব ইজিলি আমি কি পেজটাকে, পেজের মধ্যে আমি ভিউটাকে রোটেট করে দিতে পারতেছি, আপনি যেদিকে ক্লিক করবেন সে সেদিকে রোটেট হতে থাকবে। পারছে না এতটুকু? কি ব্যাপার, কি হ্যাঁ শখ? আচ্ছা, ল্যান্ডস্কেপ ওখানে নাই, এখানে এখানে দিতে নেই। এখানে প্র্যাকটিস করে দেখেন এসে রোটেট হবে আর কি, জাস্ট এটা হচ্ছে রোটেট হচ্ছে কি কিনা। এখানে দেখেন আর কি যে রোটেট কিভাবে, ওখানে তো করতে পারবেন। আগে ইয়ে করেন, হ্যাঁ এখানে এই যে ভিউ গিফট আছে অলরেডি, এই যে এটা কোনায় একদম উপরের দিকে দেন আরেকটু, আরো উপরে একদম কোনায়, এইখানে যে এটাতে ক্লিক করেন রোটেট হবে, আস্তে আস্তে সময় যাবে। এরপর আবার জুম করে নেন, ভিউটাকে আমরা রোটেট করে দিচ্ছি আর কি, ঠিক আছে? ওখানে ওই যে পোর্ট্রেটে দেখেন, পোর্ট্রেটে দেখলে বুঝতে হবে, পোর্ট্রেটের এটাতে যান, জাস্ট এই দেখে ওখানে ভিউ জুম করেন, ওখানে ওখানে জুম করলে হবে না, তো এটা থাকতে হবে, মানে পেপার স্পেসকে জুম করে রাখতে হবে আর কি, মানে এটা একটু বড় করে দেখা গেলে পেপার স্পেসকে আগে জুম করে রাখবেন, তারপর মডেল স্পেস আসবে। এই যে কোণা দেখছেন, এই কোণার অ্যারো, এটাতে ক্লিক করলে রোটেট হয়ে হবে, রোটেট হয়ে গেছে।
যদি কোন একটা ড্রয়িং আপনি এখন এটা পোর্ট্রেট মোডে রাখতে চান, পোর্ট্রেট এভাবে, ওখানে ল্যান্ডস্কেপ, যেহেতু আমার ড্রয়িং গুলা পোর্ট্রেট মোডে আছে সেজন্য ল্যান্ডস্কেপে তাকে রোটেট করতে হয়েছে, এরকম হইতে পারে। তো এটা একটা কেস, ঠিক আছে। তাহলে ইজিলি আমরা কি করতে পারতেছি, খুব ইজিলি যে কোনো ড্রয়িং কে আমি যে কোনো ওরিয়েন্টেশনে কি চেঞ্জ করে আমি সেট করে দিতে পারতেছি, ঠিক আছে। তারপর আমি বলছিলাম কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রাখবো কি লেআউটটার সাথে ড্রয়িং এর সাথে যাতে বারবার চেঞ্জ করতে না হয়। যে আমার ম্যাক্সিমাম ড্রয়িং যদি লেআউট কিসে থাকে, পোর্ট্রেট মোডে থাকে, তাহলে লেআউটটা পোর্ট্রেটে রাখবো। আর আমার ড্রয়িংটা যদি ম্যাক্সিমাম ড্রয়িং যদি কিসে থাকে, ল্যান্ডস্কেপ মোডে থাকে, আমরা লেআউটটা ল্যান্ডস্কেপ মোডে রাখবো। আর যদি ইনকেস কোনো ড্রয়িং পোর্ট্রেট মোডে পড়ে যায়, এটাকে কি এভাবে রোটেট করে আপনি সেট করে নেবেন, সেট করে তারপর লক করে দিবেন। ওকে, যাবেন পৌরসভার শীট, তারপরে রাজুকের শীট, সিডি এর শীট, ওখানে শীট থাকবে A1 সাইজের 25 ফিট বা 33 ফিটের বড় একটা পেজ। ওই পেজের মধ্যে প্রত্যেকটা ড্রয়িং কে কি করতে হবে, সেট করতে হবে। তো আপনি এটাকে এই যে একটা এই লেআউট একটা বানাবো, তখন ওটার মধ্যে বিভিন্ন ভিউপোর্ট অ্যাড করতে হবে, একাধিক ভিউপোর্ট। এটা আমি ক্লাসে আলোচনা করছি, তারপরেও আমি পরে দেখাবো যে এখানে ভিউপোর্টটা একটা, তাই না। এখানে আমরা একটা পেজে অনেকগুলা ভিউপোর্ট অ্যাড করতে পারবো। যে আমরা যখন ভিউপোর্ট আসবো, আমি এমবি জাস্ট সুবিধার্থে দেখাচ্ছে আর কি একটু। এই যে এখানে 4টা পর্যন্ত দেখা যাচ্ছে, তাই না। আমি একসাথে যদি 4টা দিতে চাই, তখন এখানে এখানে যদি আমি দেখাই দিই, দেখবেন এই পর্যন্ত এখানে 4টা হয়ে যাবে ভিউপোর্ট। কয়টা ভিউপোর্ট? 4টা। আপনার যদি এখন লাগতেছে 10টা 12টা, তখন কি করবেন? তখন আমরা এইভাবে করে আছি, আমরা এটা পরে আলোচনা করি। এটা আমি যদি একদিন দেখাইছি ক্লাসে, এই যে একটা ভিউপোর্ট ক্রিয়েট করে নিলাম, বুঝছেন। এরপরে এটাকে আমি কপি করে করে এখন যতটা আপনার ভিউপোর্ট লাগবে, ভিউপোর্ট তখন স্কেল মেনটেন করে করে আসতে হবে। আমি একটা পৌরসভা শীট বা ইয়ার শীট দিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে। এই যে একটা পেজে আমি এখানে সেট করতেছি, একটা পেজে আসবে। এটা ভিউপোর্টটা সেম সাইজের হবে তাও না, ড্রয়িং অনুযায়ী আমরা ভিউপোর্টকে কি করতে পারবো, ছোট বড় করতে পারবো, বুঝছেন। এই যে অনেকগুলো হয়ে গেছে। তাহলে এই ড্রয়িং এ যখন ডাবল ক্লিক করবো, এই এখানে এই ড্রয়িংটা থাকবে, জেড এন্টার, ডব্লিউ এন্টার, এই জায়গায় এটা থাকলো। এরপর এখানে ডাবল ক্লিক করলাম, এরপরে 2 নাম্বারটা, এখানে 2 নাম্বারটা থাকবে, জেড এন্টার, ডব্লিউ এন্টার। এখানে জেড এন্টার, ডব্লিউ এন্টার দিয়ে করতে হবে, করা যাবে না। এখানে কি করতে হবে, স্কেল মেনটেন করতে হবে। এখানে দেয়া আছে প্ল্যানের জন্য 1:100, হ্যাঁ বড় হয়ে গেছে, তাই না। এখানে বড় হয়ে গেছে কেন? এটা হচ্ছে আমাদের পেজটা এখনো ছোট, আমি তো পেজটা সেট করি না, পেজটা আমি টু সাইজে নিয়ে গেছি। এখানে তো পেজটা হচ্ছে কত সাইজে আছে, পেজ সেটআপ ম্যানেজারে গেলাম, মডিফাইতে গেলাম, এখানে এগুলা আর একটা ক্লাসে আমি দেখাবো আর কি। যদি এটা নর্মালি তো এই যে A2 কিন্তু A1 দিলাম, সাপোজ A1 এটা দিলাম, 33 23, দেখছেন না। এইটা এই সাইজের কি পেপার থাকে, এটা 25/33 এরকম সাইজের থাকে আর কি। তো পেপারটা এটা ফিক্স থাকে, এই দিকেরটা ফিক্স থাকে, এইদিকে অনেক সময় লম্বা হইতে পারে আরো, তাই না, আরো লম্বা হইতে পারে। তো এখানে যেমন A1 এর জায়গায় আমি করলাম A0, A0, এই যে A0 তো ফুল ব্লিট, যেটা পোর্ট্রেট মোডটা হয়েছে আর কি, হোয়াটএভার। ল্যান্ডস্কেপ মোডটা কই, B0, A0, B0, B0, আমি A1টা এটাই রাখি, সমস্যা নেই। এরপরে এখানে 1:1 রাখলাম। এখানে আরো কিছু কথাবার্তা আছে, আমি এই জন্য ওইদিকে যেতে চাচ্ছি না। যে দেখেন এখন কে গেছে গুলা, পেজ অনেক বড় না, এখন তো আমি ইয়া করতে পারবো। আমি যে ভিউ কোডটা অ্যাড করছি, ভিউ কোড গুলা ছোট আর কি, তখন আমরা তো ভিউ কোডকে কি করবো, আরো এগুলা টেনে টেনে আমি ভিউ কোডকে বড় করতে পারবো। ফর এক্সাম্পল দেখাচ্ছি আর কি। এখন যদি আমি ভিউ কোডকে 1:100 করি, আরো আরো বড় করতে হবে ভিউ কোডটা। যে ভিউ কোডটা সিলেক্ট করবো আমরা, তখন এই 1:100 মানে 1:100 রাখতে হবে তাকে। তার মানে এটাকে তখন আমরা কি করে দেবো, এই যে ভিউপোর্টটাকে টেনে বড় করে তার সাইজে নিয়ে স্কেল মানে স্কেল মেনটেন করতে হবে, স্কেলের বাইরে কি যাওয়া যাবে না।
এখানে এখন করি, আরো বড় করতে হবে। আস্তে আস্তে কি এটা আমি পরে দেখাবো, এটা মাল্টিপল ভিউ পোর্টের ক্লাস ভিডিও। তাহলে আমাকে পেজ সেট আপ করতে হবে, পেজ অনুযায়ী আমরা কি এইটা অ্যাড করে রাখবো, যে ভিউ পোর্ট গুলো অ্যাড করে রাখবো, এটা পরের কথাবার্তা। আচ্ছা, এখানে এটা তো বুঝছেন নাকি? এরপর আমরা দেখাইছিলাম কি যে আপনি কিভাবে অনেকগুলা লেআউটকে একবারে প্রিন্ট দিবেন, তাই না? প্রিন্ট দেওয়ার জন্য লেআউট ইউজ করলে, আমি বলছিলাম লেআউট ইউজ করলে কি দিবেন, ব্যাচ প্লটে যাব, তাই না? ব্যাচ প্লট করার জন্য বলছিলাম এখানে যে কোনো একটা লেআউটে থাকা অবস্থায় আপনি রাইট ক্লিক করে সিলেক্ট অল লেআউট দিবেন, ঠিক আছে? সিলেক্ট অল লেআউটস, তার মানে আমার যতগুলো লেআউট আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপরে আবার রাইট ক্লিক করে কি দিব, পাবলিশ সিলেক্টেড লেআউট, ঠিক আছে? দেন আমার এখানে যতগুলো লেআউট আছে সবগুলো লেআউট চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে, যে একটা ড্রয়িং থেকে যদি আপনি প্রিন্ট দিতে চান, একাধিক ড্রয়িং থেকে যদি আপনি প্রিন্ট দিতে চান তখন অ্যাড করতে হয় আর কি, ঠিক আছে? যে অ্যাড শিট বলতে কি বোঝাচ্ছে, সাপোজ এখানে আমার আরেকটা ড্রয়িং আছে, আরেকটা প্রজেক্টে আরেকটা ফাইল আছে, তখন সাধারণত আমরা তো সেটা করি না। এক প্রজেক্টে আর্কিটেকচার ড্রয়িং গুলো একটা ফাইলে থাকে, স্ট্রাকচার ফাইলগুলো একটা থাকে। ইনকেস যদি আলাদা অন্য কোনো ফাইল থেকে আনতে চান তখন আমরা করতে পারি আর কি। আমি জাস্ট একটু দেখাই অঙ্গনে কি আছে কিনা, এটাতে লেআউট ক্রিয়েট করা থাকলে তখন দেখা যাবে আর কি। মেবি এখানে লেআউট ক্রিয়েট করা নেই, তাই না? এরা যে মডেল স্পেস থেকে প্রিন্ট দিছে। আমি অন্য একটা পাবো, আমরা এখানে মনে লেআউট ক্রিয়েট করছিলাম কিছু, তাই না? জাস্ট আমি দুইটা ড্রয়িং থেকে দেখাচ্ছি আর কি, তাহলে এটা যদিও লাগবে না, তারপর আমি একদম হাইস্ট লেভেলের ব্যাপারটা দেখা দিচ্ছি। দেখেন আমার এখানে ফাইল হচ্ছে এখন কয়টা, দুইটা ফাইল। তখন কি করবেন, আমরা যেখানে জানি কেন এখানে ফাইল কয়টা, এখন দুইটা ফাইল থেকে আমরা একসাথে প্রিন্ট দিতে পারি। তখন কি করবেন, এই যে আইকনটাতে আসবেন, অটোক্যাডের আইকন, এরপরে প্রিন্টে এসে যে ব্যাচ প্লটে আসলে দেখবেন এখানে যতটা আপনার ফাইল ওপেন আছে সবগুলা ফাইলের মডেল স্পেস এবং লেআউট গুলো এখানে চলে আসছে। মডেল স্পেস আর আমরা প্রিন্ট দিব না, তাই না? তখন কি করবে, যে মডেল স্পেস, এটা হচ্ছে যে ডিডব্লিউজি, এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে রিমুভ করে দিব, যে রিমুভ করে দিলাম। এরপরে আরেকটা ফাইল আছে যেটা, এটা সিলেক্ট করে রিমুভ করে দিলাম, তাই না? এটা হচ্ছে একাধিক ফাইল থেকে আমরা কি একসাথে প্রিন্ট দিতে পারি ব্যাচ প্লটে, লেআউটের যদি থাকে। এরপরে কি করতে হয়, এই জিনিসগুলো আমি দেখাইছিলাম যে পাবলিশ টু পিডিএফ এ রাখবো, ডিডব্লিউজি টু পিডিএফ এটা রাখবো, তাই না? এখানে যে অটোমেটিক্যালি লোড অল ওপেন ড্রয়িং এটা দিছে কেন, এটাতে চেক থাকাতে প্রত্যেকটা ড্রয়িং এ সবগুলো চলে আসছে, ঠিক আছে? তো আমরা নরমালি কি করি, একটা ফাইল থেকে করি, তখন ওই অপশনটা ইউজ করবেন, কোনটা, রাইট ক্লিক করে সিলেক্ট অল লেআউট, তারপর ব্যাচ প্লট পাবলিশ যাবেন, ঠিক আছে? এটা দেখাচ্ছি কোনটা, একাধিক ফাইল থেকে যদি আপনি একসাথে প্রিন্ট দিতে চান, একাধিক ফাইলের লেআউটকে যদি আপনি একসাথে প্রিন্ট দিতে চান, ওকে? এটা করে পাবলিশ অপশনে আসতে বলছিলাম, পাবলিশ অপশনে এসে কোথায় পাবলিশ হবে পিডিএফ হয়ে সেই জায়গাটা দেখাই দিতে বলবে। এরপরে আপনি যদি ওই ফাইলের একটা নাম এখানে দিয়ে দিতে চান তখন কি করবেন, এই জায়গায় নামটা লিখে দিবেন, ঠিক আছে? আর যদি বলেন যে না আপনি যখন প্রিন্ট দিবেন তখন নাম দিতে চান, তখন এটাতে ক্লিক করে রাখবেন, ঠিক আছে? তখন ক্লিক করলে সে যখন আপনি প্রিন্ট দিয়ে দিবেন তখন নাম সেভ করতে দেবে। তাহলে আমি যদি আগেই নামটা দিয়ে দিতে চাই, এটাকে চেক করে এখানে একটা নাম দিতে চাচ্ছি, তাই না? C33 দিলাম, জাস্ট একটা নাম দিলাম, ওকে? এরপরে এটাতে আমি চেক করে রাখতে বলছিলাম, চেক করে রাখলে কি হবে, প্রত্যেকটা লেআউটকে একটা পিডিএফ বানিয়ে ফেলবে অটোমেটিক, ঠিক আছে? আলাদা আলাদা ড্রয়িং এর জন্য আলাদা আলাদা পিডিএফ হবে না, কি হবে, একসাথে সবগুলো একটা পিডিএফ হবে। আর এগুলো তো আমরা আগেই বলছি। এরপর এখানে পাবলিশিং ব্যাকগ্রাউন্ডে রাখবেন। এরপরে প্রিভিউ আমার দেখার দরকার হলে এখানে দেখতে পারেন, যে ক্লিক করলে প্রিভিউ দেখাবে, যেটাতে ক্লিক করবেন এখানে প্রিভিউ দেখতে পাবেন। তো আমরা প্রিভিউ যদি থাকে প্রিভিউ দেখাবে আর কি, যে প্রিভিউ দেখাচ্ছে, তাই না? এরপরে জাস্ট পাবলিশ দিবেন। ওয়ান মোর ড্রয়িং হ্যাভ আনসেভ, যেটা আমি কাজ করছি সেভ করি নাই, সেটাকে সেভ করে আসতে হবে আর কি, কিন্তু সেভ সেজন্য ইনফরমেশনটা চাইছে আমার কি পাবলিশ হচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডে পাবলিশ করতে বলছে, দেখেন এখানে পাবলিশ করতেছে সে, পাবলিশ জব ইন প্রোগ্রেস, ঠিক আছে? এখানে যদি ভিউ কিউবে যদি প্রবলেম হয়, আমি একটু জুম করলাম, এই যে এখানে আপনার এটা যদি রোটেট হয়ে যায়, এখানে যদি ক্লিক করেন দেখবেন এটা 3D তে চলে যাচ্ছে, 2D তে চলে যাচ্ছে এখানে, তাই না?
তো এটাকে করার জন্য ইজি প্রসেসটা আপনি এখান থেকে হয়তো কন্ট্রোল করাটা আপনার এই যে এখানে ক্লিক করলে এখান থেকে আপনার কন্ট্রোল করা হয়তো আপনার জন্য কষ্ট হবে। তখন এই যে বাম পাশে দেখেন, বাম পাশে এখানে এসে ক্লিক করে যেটা আমরা মডেল স্পেসে দেখাচ্ছিলাম, এখানে এসে যে টপ করে দিবেন, আমার টপে চলে আসছে। হ্যাঁ, এই যে এখানে আমরা রাইট সিলেক্ট রাইট ক্লিক যে কোনো একটাতে রাইট ক্লিক করে সিলেক্ট অল লেআউট দিবেন। সিলেক্ট অল লেআউটস কেন? আমি একটাকে তার পাবলিশ করবো না, একসাথে অনেকগুলাকে পাবলিশ করতে যাচ্ছি, সবগুলাকে। যদি এখানে এমন কোন লেআউট থাকে যেগুলো আপনি প্রিন্টে আনবেন না, তখন আমরা আবার রিমুভ করতে পারবো। সিলেক্টেড অল লেআউট দিলাম, দেওয়ার পরে আবার রাইট ক্লিক করে কি পাবলিশ সিলেক্টেড লেআউট। এখান থেকে কোনো একটা যদি আপনি বাদ দিতে চান তাহলে কি করবেন, ওটাকে সিলেক্ট করে রিমুভ করে দিবেন, ঠিক আছে না? আপনি চাইলে লেআউটে হয়তো আপনি এখানে কিছু লেআউট আছে যেগুলো আপনি প্রিন্টে দিতে চাচ্ছেন না, তখন কি করবেন, ওইটাকে সিলেক্ট করে এখানে কি রিমুভ করে দিবেন। ওকে। আর যখন আপনার লেআউট বানাবেন তখন কি করবেন, আপনি এরকম করতে পারেন, যেমন ওরা নাম দিয়ে দিছে তাই না, কোনটা কিসের আলাদা করে করে নাম দিছে, আপনি এইভাবে নাও রাখতে পারেন, 1 2 3 4 5 6 দিয়ে 40টা বানায় রাখতে পারেন, ঠিক আছে? তো মনে করতে হবে কি, যেহেতু আমাকে নামগুলো আন্ডারে ড্রয়িং এ গিয়ে চেঞ্জ করতে হবে, গ্রাউন্ড ফ্লোরের নাম গ্রাউন্ড ফ্লোরে দিব, তো ওই প্রজেক্ট ওয়াইজ আমরা চেঞ্জ করে নিব আর কি। কারণ আমার নাম তো এখানে থাকবে, যে মডেল স্পেসের এখানে নাম দিতে হবে না আমাকে, বেসমেন্ট ফ্লোর প্ল্যান, এখানে আমার ড্রয়িং এর সাথে নামগুলো থাকবে। তাহলে আমি যে ড্রয়িংটা ওখানে সেট করব সেই অনুযায়ী ওখানে নামটা লিখে দিব ব্লকের মধ্যে, এই জায়গার মধ্যে, এই জায়গার নামটা কিন্তু লিখতে হবে ড্রয়িং টাইটেল। এখন নাম কিভাবে লিখবেন, যে ড্রয়িং টাইটেল তো হইলো, ড্রয়িং টাইটেলে এখানে আমাকে নামটা লিখে দিতে হবে না, নাম কিভাবে লিখবো? হ্যাঁ হ্যাঁ, আমরা টি 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 আর কি, এস টি না, টি টি দিয়ে আপনি কি করবেন, আমি যদি এটা কোনাকুনি লিখতে চাই এইভাবে ভার্টিক্যালি কি করতে হবে, আমি কিন্তু টি হচ্ছে কিসের কমান্ড, মাল্টি লাইন টেক্সটের কমান্ড, তাই না? তো এই যে পয়েন্টে ক্লিক করলাম, আমি চাচ্ছি এইদিকে লিখবো লেখাটা, তাহলে আমার এই সেকেন্ড পয়েন্টে ক্লিক করার আগেই কিন্তু কি করতে হবে, রোটেশনে ক্লিক করতে হবে। রোটেশন, রোটেশনে ক্লিক করে দেখেন আমার এই মাউসটা এখন লেখাটা এই দিকে লিখতে হবে, ওই দিক থেকে এই দিকে লিখবো, তাই না? তাহলে এইদিকে এসে তাকে দেখাই দিলাম, এরপরে সেকেন্ড কর্নারে ক্লিক করব। এখন আমরা লিখবো এটা, যে সাপোজ ফ্লোর প্ল্যান, আমি জাস্ট এমনি নাম লিখতে চাই কি ফ্লোর প্ল্যান। লেখাটা কিন্তু লেখার সময় কিন্তু কিভাবে আসতেছে, এই যে হরিজন্টালি লেখা থাকবে, তাই না? এটা কোনো ইস্যু না, ঠিক আছে? লেখা হরিজন্টালি থাকুক, এটা ইস্যু না। যখন আমরা বের হয়ে আসবো, যখন বের হয়ে আসবো সে কি হয়ে যাবে, ওই ওই ডিরেকশনে লেখাটা হয়ে যাবে। দেন আমার লেখাটা বড় হইছে, বড় হইছে কেন, সাইজ, এটার সাইজ অনেক বেশি আর কি, মানে আমার ট্যাক্সের যে সাইজটা, সেই সাইজটা, যেহেতু এখানে ইঞ্চির ব্যাপার আছে। আচ্ছা, এই ট্যাক্সের সাইজ কত দিব সেটা কিভাবে বুঝবেন, ট্যাক্স আমার অনেক বড় হয়ে গেছে, তাই না? এত বড় তো ট্যাক্স সাইজ দিব না, তাহলে এখানে ট্যাক্স সাইজ এগুলো কিন্তু 16 ইঞ্চি 18 ইঞ্চি ওর মধ্যে, তাহলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে এখানে যে ট্যাক্স গুলো আছে, এখন আমি একটু খেয়াল দেখে আসি, এই ব্লকের মধ্যে যে ট্যাক্স গুলো আছে এদের সাইজ কত আছে, ঠিক আছে? সাইজ কত, 1/16 ইঞ্চি। এটা যেহেতু আর্কিটেকচার ইউনিট আছে সেজন্য এভাবে দেখাচ্ছে, ঠিক আছে? আমরা যদি ইঞ্জিনিয়ারিং ইউনিটে থাকতো তাহলে এটা বুঝতে পারতাম কত, তাহলে 1/16 মানে কত, আমি এটা এত কষ্ট করার দরকার না, আমি এখান থেকে দেখতেছি। ইঞ্জিনিয়ারিং রাখলাম, প্রিসিশন 2 করে রাখলাম, ওকে দিলাম। আমি ইঞ্জিনিয়ারিং এর দেখলে বুঝতে পারবো, তাই না? যে ড্রয়িংটা সিলেক্ট করলাম, প্রপার্টিস আসলাম, এই যে 0.06 ইঞ্চি দেখাচ্ছে, তাই না? 0.06 ইঞ্চ, তার মানে আপনার টেক্সট সাইজ কিন্তু ওইভাবে দিতে হবে, যেহেতু এটা কি এটা ইঞ্চির ব্যাপার, ঠিক আছে? তাহলে আমরা ব্লক এরিয়া থেকে বের হয়ে আসছি, আমার টেক্সটটা কই গেল, ফ্লোর প্ল্যান, ফ্লোর প্ল্যান যেটা লিখছি এটা টেক্সট সাইজ দিতে হবে কত, ওই যে পয়েন্ট এরকম 0.06 এইরকম সাইজে দিতে হবে। এটা অবশ্যই এটার জন্য একটা টেক্সট স্টাইল ক্রিয়েট করে দেখেন, আমার যে ফ্লোর প্ল্যান চলে আসছে এখানে 0.06 এর সাইজে চলে আসছে, তাই না? তো এই জায়গাটা চেঞ্জ করতে হবে। বলছিলাম কি, এখানে এই যে ড্রয়িং শিট নাম্বার এটাও লিখতে হবে, তাহলে তখন আপনি কি করবেন, টি এন্টার, অবশ্যই অবশ্যই আপনার কি করতে হবে, আপনি এখানে যখন ক্লিক করবেন
ওই যে সেম প্রসেস, রোটেশন, তারপর নিচের দিকে, এরপর এখানে ক্লিক করব, এরপর এখানে টেক্সট সাইজ আমি এখন 0.06 করে দিতে পারি, তাই না? 0.06 আগেই করে দিলাম, ঠিক আছে। এরপর লিখলাম আমার লেখাটা একটু যেহেতু ছোট, অনেক সময় আমরা লিখি এটা আর্কিটেকচার, ARCH01, মানে কি আর্কিটেকচার ড্রয়িং এর 1 নাম্বার শিট। এভাবে অনেকে লেখে, অনেকে স্ট্রাকচার ST দিয়ে লেখে, আলাদা করে অনেকে A লেখে। A মানে আর্কিটেকচার, S মানে স্ট্রাকচার, P মানে প্লাম্বিং, E মানে ইলেকট্রিক্যাল, এই ওয়ার্ড গুলো ইউজ করে। আপনি আর্কিটেকচার এটাও লিখতে পারি, আমি ক্লোজ দিলাম, তাইলে এই যে আমার এখানে হয়ে গেছে, তাই না? পরবর্তীতে যখন আমি এইটা তো অলরেডি একবার লিখছি, তাই না? তো কপি করার সময় অবশ্যই এগুলা শেষ করার পরে তারপর কপি করতে থাকবেন। যে আমি একটা টেক্সট লিখে দিছি, এখানে একটা টেক্সট লিখছি, তাই না? পরবর্তীতে এখানেও কি সেট করে দিব আমরা, আমাদের যেখানে টপ দিলে সে টপে চলে আসবে, ঠিক আছে। ভিউ পোর্টটা অ্যাড করার পরে তারপরে আপনি এগুলা কপি করতে থাকবেন। এখন আরেকটাতে কপিতে যাবেন, কপি করে পরের ড্রয়িংটাতে যাবেন, সবকিছু সেট করে ফেলছি। প্রত্যেকটাতে আমি আবার টেক্সট লিখবো, ওখানে এডিট করতে থাকবো আর কি, ঠিক আছে। এই যে রাইট ক্লিক করে সিলেক্ট অল লেআউটস, আবার রাইট ক্লিক করে পাবলিশ সিলেক্টেড লেআউটস, ঠিক আছে। লেআউট সব এখানে চলে আসবে, এই যে নো এরর্স দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে এগুলা তো করতে পারবেন, পাবলিশ অপশনে গিয়ে এগুলা অলরেডি বলছি, তাই না? এখানে নাম দিলে নাম দিবেন, এখানে মনে রাখবেন কোন ফোল্ডারে সে সেভ হচ্ছে সেই অনুযায়ী যাবে, এখানে যে ফাইলের নাম থাকবে সেই অনুযায়ী নামটা দিবে সে ফাইলটার, ঠিক আছে। আমি এইভাবে নামটা রাখলাম, সমস্যা নেই। আর এগুলা তো ম্যাক্সিমাইজ করে দিলাম আগে, ওকে দিলাম, এখানে পাবলিশ ইন ব্যাকগ্রাউন্ড, এরপর পাবলিশ দিবেন, ঠিক আছে। পাবলিশ দিলে সে পাবলিশ হতে থাকবে। এখন দেখেন আমি যে পাবলিশ দিছি এটা সেভ হয়েছে কিনা, এখানে না, 33 অটোক্যাড 33, আমি C33 নামে একটা ইয়া দিছিলাম কই পিডিএফ, এই যে পিডিএফ এর ভিতরে এই যে C33 পিডিএফ, দেখেন যে আমার সকল ড্রয়িং এখানে কি একসাথে কি হয়ে আসছে, সে সব যেভাবে লেআউটটা সেট করা আছে আর কি, প্রত্যেকটা লেআউট থেকে সেখানে কি নিয়ে আসছে। ওদের যেগুলো আছে এগুলো তো আনছে, আমি যেগুলো সেট করছি যে ল্যান্ডস্কেপ মোডের, এটাও কিন্তু ল্যান্ডস্কেপে নিয়ে আসছে। এখানে যদি কোনো ব্ল্যাঙ্ক লেআউট থাকে, ব্ল্যাঙ্ক লেআউট থেকে নিয়ে আসবে, তাহলে ব্ল্যাঙ্ক কোনো লেআউট থাকলে এগুলোকে কি করে দিবেন, ডিলিট করে দিবেন। দেখেন এটা হচ্ছে আমার অন্য ড্রয়িং থেকে আনছে, অন্য ড্রয়িং এর যে লেআউট ছিল সেই এখানে যে ব্রাউজ আছে না, ব্রাউজ করে আপনি যে ফোল্ডারটা দেখাইতে চান সেখানে দিবেন। এই যে আমি ডি ড্রাইভ, এখানে চাইলে আপনি নিউ একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন, এই যে প্লাস সাইনে ক্লিক করে। প্রসেস আর কি চলতেছে, আর কি কাজ চলতেছে আর কি, ব্যাকগ্রাউন্ডে আছে, ব্যাকগ্রাউন্ডে কাজ চলতেছে। আপনি কি ব্যাকগ্রাউন্ড দেন না, উপরে লেখা আসছে, ব্যাকগ্রাউন্ডটা দেন নাই আর কি। ব্যাকগ্রাউন্ড পাবলিশে যেখানে এই জায়গায় বলছে যে দেখেন এখানে একটা অপশন আছে পাবলিশ ইন ব্যাকগ্রাউন্ড, এটাকে চেক মার্ক করে নিলে সে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে, আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। তখন এটা আনচেক করে দিয়ে যখন পাবলিশ দিবেন তখন এই যে এখানে এই লেখাটা আসতেছে, ঠিক আছে। কেন আসছে, কারণ আপনি পাবলিশ ইন ব্যাকগ্রাউন্ড এটা দেন নাই, তখন আপনি অন্য অন্য জায়গায় কি আর যেতে পারবেন না, তখন আপনি সে পাবলিশ না করা পর্যন্ত আপনি কি এখানে আটকে গেছেন, তাই না? এখন আপনি 40টা পেজ প্রিন্ট দিচ্ছেন, 50টা পেজকে পাবলিশ করতে দিচ্ছেন, হয়তো 2 মিনিট সময় লাগতে পারে, ওই 2 মিনিট আপনি আর কাজ করতে পারবেন না। এই জন্য এটা কি পাবলিশ ইন ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবেন, ঠিক আছে। আমি ক্যান্সেল দিলাম। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের একদম ফুল প্রসেস, একটা প্রজেক্টে আপনি লেআউট ইউজ করে কিভাবে প্রিন্ট গুলা দিবেন।